বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন আচার্য কালীকৃষ্ণদেব সিরিজের একটি গল্প, জলাসুর। গল্পের লেখক শুভম রায়চৌধুরী, গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শুভম রায়চৌধুরীর কাহিনী জলাসুর। রাত তখন বেশ গভীর হয়ে এসেছে। চাপাহাটির জঙ্গলে দুজনের পায়ের শব্দ বেশ স্পষ্টতই কর্ণগোচর হয়। বসন্তের প্রাক্কালে বড় বড় গাছগুলোর প্রায় সবগুলোর পাতা খসে সমস্ত জঙ্গলের এখানে সেখানে স্তূপাকারে জমে আছে। সেই পাতার ওপর যখনই দুটো হৃষ্টপুষ্ট দেহের পা পড়ছে, তখনই শুকনো পাতার কাতর আরতিরূপে নির্গত হচ্ছে এক প্রকার মর্মর ধ্বনি। রাতের স্তব্ধতাকে বিদীর্ণ করে সেই শব্দের অনুরণন বোধ করি নিদ্রারত জীবেদের ক্ষণে ক্ষণে বলে যাচ্ছে, সাবধান, তোমাদের রাজ্যে বহিরাগতদের আগমন ঘটেছে। এবং সেই সাবধান বাণীর প্রত্যুত্তরে সজাগ জীবজন্তুরা বারে বারে ডাক ছেড়ে নিজেদের উপস্থিতি জানান দিয়ে চলেছে। রাতের এই সময় বনের গহীনতম অংশের দিকে যারা এগিয়ে চলেছে, তাদের মধ্যে একজনের হাতে দুটো মশাল এবং অপরজনের হাতে বিরাটাকার একখানা কাঁসার থালা ধরা। মশালের আলোয় দেখা যাচ্ছে সেই থালার ওপর কালো কাপড় দিয়ে বড় মতো কিছু একটা ঢাকা দেওয়া আছে। বাইরে থেকে কাপড় চাপা দেওয়া বস্তুটা সম্পর্কে কোনো ধারণা করা যায় না, তবে এইটুকু বোঝা যায় যে বেশ ভারী কিছুই রয়েছে, কারণ এই শীতের রাতেও বাহকের সারা শরীর ঘর্মাক্ত। হাতের শিরাগুলো সব চামড়া থেকে বেরিয়ে আসার উদ্যোগ করছে। পরনের রক্তাম্বর পর্যন্ত ঘামে ভিজে লেপ্টে আছে তার শরীরের সাথে। হঠাৎ কোথা থেকে একটা রাতচরা পাখির অপার্থিব ডাক ভেসে এলো। সেই শব্দে কাঁসার থালাবাহক সেই ব্যক্তি ঈষৎ চমকে ওঠে। হাতে ধরা বস্তুর ভারসাম্য বিঘ্নিত হয়। তবে কোনো রকমে সেটা মাটিতে পড়ার আগেই বাহক ব্যক্তিটি সামলে নেয়। তখন মশাল বাহক দ্বিতীয় ব্যক্তি বেশ ঝাঁঝালো স্বরে বলে ওঠে, কি করছিলেটা কি রুদ্রশেখর? দিতে তো সব পণ্ড করে এক্ষুনি। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এতটা বেপরা যে কোনো মানুষ হতে পারে তা তোমাকে না দেখলে জানতেই পারতাম না। সাবধানে চলাফেরা করো। 3 বার এই নিয়ে রুদ্রশেখরকে 3 বার ব্যঙ্গোক্তির সম্মুখীন হতে হল। রাগে কপালের রগ দুখানা বেশ ফুলে উঠল। তাও সে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে নিঃশব্দে এগোতে লাগল। কিছুটা এগোনোর পর আবার টালমাটাল হয়ে তার হাত থেকে বস্তুটা পড়তে যাচ্ছিল এবং রীতিমতো মশালবাহক নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। তার আগেই বজ্রকঠিন স্বরে রুদ্রশেখর চিৎকার করে বলে উঠল, ওহ, সেই তখন থেকে অবিরাম ভাবে বলে চলেছেন, আমি আর পারছি না ভরত ঠাকুর। 8 ক্রোশ পথ হেঁটে আসছি এই জগদ্দলটাকে হাতে করে। পেশিগুলো সব বিদ্রোহ করছে যন্ত্রণায়। রুদ্রশেখরের রগচটা স্বভাব সম্পর্কে ভরত ঠাকুর বেশ ভালো মতোই অবগত ছিলেন। ঠান্ডা মাথায় থাকলে তাকে দিয়ে যা কিছু করিয়ে নেওয়া যায়, তবে রাগের মাথায় তার সাথে মুখ না লাগানোই ভালো, কারণ তার ফল হতে পারে হিতে বিপরীত। তাই এবার কণ্ঠের কাঠিন্যকে নিমেষের মধ্যে অনেকটা নামিয়ে এনে ভরত ঠাকুর বললেন,
ক্রোধ সংবরণ করতে শেখো রুদ্রশেখর। ভুলে যেও না, তোমার প্রয়োজনীয়তা স্বার্থেই রাতের এই সময় আমাদের এখানে আসা। শুরুতেই বলেছিলাম এই পথ যথেষ্ট কষ্টসাধ্য। অনেক কিছু পেতে হলে তোমাকে অনেক কিছু দিতে হবে। সেই সময় যখন এক বাক্যে সবটা মেনে নিয়েছিলে, এখনো চুপচাপ আমার কথা মতো চলো, নচেত তুমি তো মরবেই, আমাকেও কেউ বাঁচাতে পারবে না। ভরত ঠাকুরের সাবধানবাণী রুদ্রশেখরকে বাধ্য করল শান্ত হতে। অবশ্য শান্ত না হয়েও আর কোনো উপায় নেই। গত জ্যৈষ্ঠের মৃদুরুরা অমাবস্যার রাত অতিক্রান্ত হওয়ার পর থেকেই রুদ্রশেখরের জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে, যে বদল তার নিজের ইচ্ছায় সংঘটিত। তারপর কেটে গেছে গত একটা বছর। সত্যি অনেক কিছু পেয়েছিল সে সেই রাতে, তবে তার মূল্যও বিশাল। প্রতিশ্রুতির ভার বহন করা যে এতটা কষ্টকর হবে, রুদ্রশেখর তা ধারণাই করতে পারেনি। যাক, এখন আর ভেবে লাভ নেই। একবার যখন সেই অপ্রিয় সত্যকে স্বীকার করে ফেলেছে, তখন থেকেই তার ফিরে যাওয়ার সমস্ত পথ চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। এখন শুধুই এগিয়ে যাওয়া এবং একের পর এক মূল্য চোকানো। নাও নাও নাও, পা চালাও রুদ্র, পা চালাও, এখন অনেকটা পথ বাকি। দুজনে পুনরায় হাঁটতে লাগলেন। অর্ধপ্রহর অতিবাহিত হতে হতে তারা তাদের গন্তব্যে এসে উপস্থিত হলেন। যাক, নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা পৌঁছে গেছেন। সামনে বিরাট দিঘি। দিঘির একপাশের জমির বেশ কিছুটা অংশের ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করা। ভরত ঠাকুর দ্রুত পায়ে সেদিকে এগোলেন। দিঘি থেকে হাত ডুবিয়ে তুলে নিলেন অল্প একটু জল। তারপর এক চোখ বুজিয়ে এবং অপর চোখ দিঘির দিকে স্থির করে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কি একটা বুলি আওড়াতে লাগলেন। এদিকে রুদ্রশেখরের অবস্থা প্রায় কাহিল হয়ে উঠেছে। তার মধ্যে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। কাঁপা কাঁপা গলায় সে আর্তনাদ করে উঠল, ঠাকুর, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না এই ভার বহন করা, আপনি তাড়াতাড়ি করুন। বুলি আওড়াতে আওড়াতে ভরত ঠাকুর তার বাঁ হাতটা তুলে ধরলেন শূন্যের দিকে। তার অর্থ, আর কিছুক্ষণ অপেক্ষা করে যাও। ঝটপট বুলি আওড়ানো শেষ করে ভরত হাতের সবটুকু জল সেই পরিষ্কার জমির ওপর ছিটিয়ে দিলেন। তারপর ভেজা মাটির ওপর বিশেষ ভঙ্গিতে আঙুল বোলাতে লাগলেন, যেন তিনি সেখানে কিছু আঁকছেন। দ্রুততার সাথে তার দুই হাতের আঙুলগুলো খেলা করতে লাগল। এরপরেই তিনি রুদ্রশেখরকে কাছে ডাকলেন। এইবার এসো রুদ্র, সময় হয়ে গেছে। ভরত ঠাকুরের এহেন কথায় রুদ্রের মধ্যে যেন সঞ্চারিত হল এক প্রকার আশ্চর্য তেজ। অসহ্য যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পাবে এই আনন্দে উৎফুল্ল সে প্রায় ছুটতে ছুটতে ভরত ঠাকুরের দিকে এগোতে লাগলো। এবং তখনই ঘটল আসল বিপত্তি। তাড়াহুড়োয় তার নজর পড়ল না পায়ের কাছে পড়ে থাকা বড় মতো পাথরটা। ফলে সেই পাথরেই পা আটকে সে সশব্দে ভূপতিত হল। হাতের থালাটা ছিটকে গিয়ে পড়ল হাতখানেক দূরে। কালো কাপড়ে ঢাকা বস্তুটা গড়াতে গড়াতে দিঘির একেবারে কাছাকাছি পৌঁছল। ভরত ঠাকুর এরকম দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠলেন। তার মেরুদণ্ড বেয়ে প্রবাহিত হতে থাকা বরফ শীতল স্রোত সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে তাকে অবশ করে দিল। কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বলতে পারলেন না। এবার যে আর রক্ষে নেই। দেবতা তার ভোগ থেকে বঞ্চিত হলেন। এর ফল যে কতটা সাংঘাতিক হতে পারে তা কল্পনা করেই বুঝি ভরত ঠাকুরের এই রূপ অবস্থা প্রাপ্তি। এই সময় তার কানে এলো একটা শব্দ। ধীরে ধীরে তিনি মাথা ঘোরালেন জলের দিকে। মশালের ক্ষীণ আলোয় স্পষ্টভাবে তার দৃশ্যপটে ফুটে উঠল ধ্বংসের প্রাক্কালের সেই চিত্রপট, যা তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি। দিঘির ঠিক মাঝ বরাবর জলের মধ্যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেয়ে খেয়ে ধীরে ধীরে জলরাশির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই জলরাশির মধ্যে প্রকাশ পাচ্ছে এক অমানবিক অবয়ব। মানুষের ভাষায় যার বর্ণনা চলে না, সেই অবয়ব এবার এগিয়ে আসতে লাগলো তাদের দিকে।
ভরত ঠাকুরের সারা শরীর বোধ করি পাথরের মতো আড়ষ্ট তথা প্রাণহীন হয়ে পড়েছিল। কারণ সাক্ষাৎ সমনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেও তিনি একভাবে সেখানেই দাঁড়িয়েছিলেন। এদিকে রুদ্রশেখর এই দৃশ্য দেখা মাত্রই মনে মনে কিছু একটা ভেবে নিল। তারপর এক লাফে উঠে দাঁড়িয়ে কোমরে গোঁজা ছোট্ট ছুরিখানা বের করে চালিয়ে দিল হাতের বাঁ হাতের তালু বরাবর। সূক্ষ্ম আঘাতে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল। এই দেখে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গেল ভরত ঠাকুরের দিকে। ভরত ঠাকুর ভাবতে পারেননি রুদ্রশেখরের গোপন অভিসন্ধির কথা। ফলত যখন তিনি অনুভব করলেন যে কেউ তাকে ধাক্কা দিয়ে দিঘির দিকে ঠেলে দিল, তখন তার সংবিত ফিরল। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। জলের মধ্যে আছড়ে পড়ার সাথে সাথে সেই দৈত্যাকার অবয়ব ঝাঁপিয়ে পড়ে তার উপর। ভোগ পাওয়ার আনন্দে সে তখন এক পৈশাচিক উন্মত্ততায় মেতে উঠেছে। রুদ্রশেখর দূর থেকে দাঁড়িয়ে দেখছিল ভরত ঠাকুরের করুণ পরিণতি। ঠাকুরের ভীষণ মরণার্তনাদ নিস্তব্ধ বনভূমির নিঝুমতাকে ভঙ্গ করে প্রতিধ্বনিত হতে লাগল চতুর্পার্শ্বে। রুদ্রশেখর চায়নি এমনটা করতে, কিন্তু নিয়তি তার হাত বেঁধে দিয়েছে। তাই বাধ্য হয়ে নিজের ও নিজের পরিবারকে বাঁচাতে দেবতার ভোগ হিসেবে সে অর্পণ করেছে ভরত ঠাকুরকে। মনে মনে সে ক্ষমা প্রার্থনা করল এই বলে, আমায় আপনি ক্ষমা করে দিন ঠাকুর। আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। যে কর্মযজ্ঞে আমি নিহিত হয়েছি তাতে কোনোভাবেই যে কোনো বাধা আসতে পারবে না আপনিই বলেছিলেন আমায়। তাই নিজের কথা নয়, নিজের পরিবারের কথা ভেবেই আমাকে এই পাপ করতে হলো। এমন সময় হঠাৎ দিঘির দিক থেকে ভেসে এলো রুদ্রশেখরের অতি পরিচিত এক কণ্ঠস্বর। তবে তা শুনে বোঝবার উপায় ছিল না যে এই কণ্ঠস্বর কার, কোনো মানুষের নাকি কোনো পিশাচের। এই বিশ্বাসঘাতকতার ফল তুই পাবি রুদ্রশেখর। এত সহজে তোর নিস্তার নেই। যার সাহায্যে তুই তোর পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করলি, তাকেই কিনা ঠেলে দিলি মৃত্যুর দিকে। ঠিক করলি না, তুই ঠিক করলি না। এর শাস্তি তুই পাবি। ফিরে আসবো, আমি ফিরে আসবো, পরিত্রাতা হিসাবে নয়, মৃত্যুদাতা হিসাবে আমি ফিরে আসবো। ভোরের আলো সবেমাত্র ফুটেছে। পূব আকাশের কোলে কমলা রং ধরেছে একটু একটু করে। স্বাভাবিকভাবে এই সময়টায় মহাকালেশ্বর মন্দির চত্বরে তেমন একটা লোকজন দেখা যায় না। তবে আজ দৃশ্যটা ব্যতিক্রমী। রাত থাকতেই ভক্তদের সমাগম ঘটতে শুরু করেছে রুদ্রসাগর হ্রদের তীরে। আজ মকর সংক্রান্তি, তার উপর কুম্ভমেলাও বটে। ইতিমধ্যেই নাসিকের ত্রম্বকেশ্বরে, হরিদ্বারে এবং প্রয়াগে কুম্ভমেলার শুভ সূচনা ঘটেছে। দেশের নানা স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা এই তিন স্থানে আসতে শুরু করেছে কাতারে কাতারে। মান্যতা এই যে এই সময় গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য অর্জন হয়। গতকাল মধ্যরাতে সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন। প্রাচীন শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা এই সময়কে নির্দিষ্ট করে গিয়েছেন উজ্জয়িনীর কুম্ভ মেলার জন্য। সেই রীতিকে অনুসরণ করে আজকের এই বিশাল আয়োজন। সমগ্র উজ্জয়িনী আজ সেজে উঠেছে নববধূর বেশে। ফুল মালায় ছেয়ে গেছে চারপাশ। মহাকালেশ্বর মন্দিরে তিল ধারণের স্থানটুকুও নেই। যেদিকেই চোখ যায় কেবল মানুষ আর মানুষ, যেন মানুষের সমুদ্র। এই সমুদ্র থেকে নির্দিষ্ট একজন ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্ব পড়েছে রাধার উপর। রাধা অর্থাৎ রাধাকান্ত মিশ্র, বছর 15-র একটি অনাথ ছেলে। থাকে এই মন্দিরের প্রধান সেবায়েত যোগীশ্বর আচার্যের বাড়ি। যোগীশ্বরের আদেশ পেয়ে রাধা প্রায় 1 ঘন্টা হলো হ্রদের ধারে এসেছে সেই ব্যক্তিকে খুঁজতে, কিন্তু কিছুতেই তার দেখা মিলছে না। বাধ্য হয়ে সে সেখানকার সবচেয়ে বড় বটগাছের মাথায় চড়েছে, যাতে ওপর থেকে তাকে খুঁজতে পারে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে চারিদিক জরিপ করছিল। এমন সময় তার চোখ গেল হ্রদের জলে। আরে ওই তো সেই ব্যক্তি যাকে গুরুদেব খুঁজে আনতে বলেছিলেন। আমি পেয়েছি। শিগগিরই যাই, না হলে আবার হারিয়ে ফেলবো। তরতরিয়ে গাছ থেকে নেমে রাধা হ্রদের মূল ঘাটের দিকে ছুট লাগায়।
ঘাটে পৌঁছে সে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাক পাড়ে। দেব, ও দেব, আরে গুরুদেব তোমার খোঁজ করছেন যে, শিগগিরই জল থেকে উঠে এসো। রাধার ডাকে সেই ব্যক্তি পেছনে ফেরে হাত তুলে তাকে দাঁড়াতে বলে। তারপর সূর্যের দিকে তাকিয়ে জোর হাত করে প্রণাম করে। ওম জবা কুসুম শঙ্কাশঙ্কাশ্যপেয় মহাধূতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতোস্মি দিবাকরম। দুই হাতের তালুবদ্ধ জলের সমস্তটা দেবতার উদ্দেশ্যে অর্পণ করে সে জল থেকে উঠে আসে। কোনো বিশেষ দরকার নাকি রাধা? আমি কি করে জানবো বলো দেখি? আমাকে গুরুদেব পাঠালেন তোমায় ডেকে আনতে, তাই আমি ছুটতে ছুটতে এলাম। অনেকক্ষণ হলো এসেছি, কিন্তু এই ভিড়ে তো তোমায় খুঁজেই পাচ্ছিলাম না আমি, তাই শেষমেশ গাছে উঠে তবে তোমার দেখা পাই। এবার নাও, তাড়াতাড়ি পা চালাও তো বাপু, গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন। এদিকে মহাকালেশ্বরের গর্ভগৃহে তখন বেশ শোরগোল বেঁধেছে। মূল সেবায়েত যোগীশ্বর আচার্য হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় দেবাদিদেবের ভস্য আরতি করা তার পক্ষে সম্ভব হয়নি। বাকি সেবায়েতগণ ব্যস্ত অন্যান্য মন্দিরের দ্বার উন্মোচনে। সেখানের কাজ ফেলে তারা কেউ আসতেও পারছে না। যোগীশ্বরের পর যিনি প্রধান অর্থাৎ কৃপাচার্য, তিনি এগিয়ে এসেছিলেন ভস্য আরতির জন্য, কিন্তু ভক্তরা তাকে বাধা দেয়। সকলেই জানে জমিদারের অনুগ্রহপ্রাপ্ত এই ভণ্ড ব্যক্তি আদৌ এই মর্যাদা পাওয়ার যোগ্য নয়। হতে পারে সে জমিদারের খাস আদমি, তবে অযোগ্য কেউ ভগবানের সেবা করবে এমনটা মানতে নগরবাসী নারাজ। ফলে এক প্রকার রাগে গজগজ করতে করতেই কৃপাচার্য গর্ভগৃহের সামনে ক্রমাগত পায়চারি করে চলেছেন এবং বলছেন, অনর্থ, এ ঘোর অনর্থ। এই সমস্ত চাষাভূষর দল আজ যে অপমানটা আমাকে করছে, তার শাস্তি এরা সকলে পাবে। যোগেশ্বরের পর এই মন্দিরের সর্বোচ্চ প্রধান পুরোহিত আমি কৃপাচার্য ভরদ্বাজ। সুদূর হিমালয়ে যে কিনা অর্ধ শতাব্দী একান্তের সাধনার মাধ্যমে ভোলা মহেশ্বরের আশীর্বাদ লাভ করেছে, তাকে কিনা বাধা দেওয়া! ছি 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 ছি! ওরে তোরা নরকের আগুনে মরবি রে! আমি অভিশাপ দিলাম, আমার অভিশাপ কখনো মিথ্যে হয় না, দেখে নিস তোরা। সাত সকালে সাপ সাপান্ত শুনতে কারই বা ভালো লাগে। এদিকে পূর্বাহ্ন পুজোর সময় চলে যাচ্ছে। যোগেশ্বর প্রমাদ গুনলেন। জমিদার নীলকান্ত শর্মা যখন তখন মন্দিরে আসতে পারেন, এবং এসে যদি তিনি দেখেন যে মন্দিরে এখনো পুজো পাঠ শুরু হয়নি, তাহলে যে তিনি আবার মন্দির মাথায় করবেন। এইসবই ভাবতে ভাবতে চিন্তার জালে যোগেশ্বর জড়িয়ে পড়ছিলেন। এমন সময় ভক্তদের ভিড় ঠেলে রাধাকে আসতে দেখা গেল। তাকে দেখে যোগেশ্বর শান্ত হলেন, কারণ তার পেছনেই আসতে দেখা গেল তাকে, যার অপেক্ষায় প্রহর গুনছিলেন প্রধান সেবায়েত। তিনি তড়িঘড়ি উঠে গেলেন। দেব, আসতে এত দেরি করলে কেন বাছা? ক্ষমা করবেন গুরুদেব, এই বিশাল জনস্রোত অতিক্রম করতেই খানিকটা সময় গেল। বলুন, আপনি আমায় খুঁজছিলেন কেন? বাছা, তুমি তো জানোই প্রতিদিন মহাকালেশ্বরের পূর্বাহ্ন পুজো আমিই করে থাকি, তারপর জলস্পর্শ করি। কিন্তু আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, হঠাৎ করেই অস্বস্তি বোধ করতে থাকি। তার ফলে বাধ্য হয়েই আমার জল গ্রহণ করতে হয়। এদিকে মহাকালের ভস্য আরতি এখনো সম্পন্ন হয়নি, বাকি সেবায়তগণ অন্যান্য মন্দিরে ব্যস্ত। তাই আমি আমার রাধার মারফত তোমাকে ডাক পাঠাই। তুমি আর দেরি করো না, এখনই যাও। গর্ভগৃহে আমি সমস্তটা তৈরি করেই রেখেছি। তুমি কেবল আজকের জন্য আমার এই দায়ভার গ্রহণ করে আমাকে কৃতার্থ করো। এইভাবে বলছেন কেন গুরুদেব? আপনি আমায় ভোলা মহেশ্বরের দীক্ষায় দীক্ষিত করেছেন আজ 10-10টা বছর ধরে। আজ আমার কাছে সেই সুযোগ এসেছে যখন আমি আপনার দেওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার মান রক্ষা করব। আপনি চিন্তা করবেন না, চতুর্বেদ পাঠের প্রস্তুতি নেওয়া হোক। মহাকালের মহারুদ্রাভিষেক সময় মতোই সম্পন্ন হবে। এই বলে সে সবে গর্ভগৃহের দিকে এগোতে যাবে, এমন সময় তার পথ আটকে দাঁড়ায় কৃপাচার্য। রাগত কণ্ঠে সে বলে, দাঁড়াও, তোমার সাহস তো কম নয়। বিনা অনুমতিতে গর্ভগৃহে প্রবেশ করতে যাচ্ছ যে বড়! ক্ষমা করবেন মহোদয়, আমি আমার গুরুর অনুমতি নিয়েই গর্ভগৃহে প্রবেশ করতে চলেছি। ইতিমধ্যেই অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তাই দয়া করে আমার পথ আটকে অবশিষ্ট সময় নষ্ট করবেন না। সরে দাঁড়ান। না, আমি সরব না। গর্ভগৃহে প্রবেশ করার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে তোমায়। কি তোমার কুল,
কোন বংশজাত তুমি? সেসব না জেনে কোনো অজাত কুজাতের পাপকে আমি প্রবেশ করতে দেব না। কৃপাচার্য, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না, এখানে আমিও উপস্থিত। আহা গুরুদেব, আপনি খামোখা উত্তেজিত হবেন না। উনি আমার পরিচয় জানতে চান, বেশ তো, আমি জানিয়ে দিচ্ছি। শুনুন মহোদয়, ক্ষত্রিয় কুলে আমার জন্ম। কর্মের দিক থেকে আমি ব্রাহ্মণ। শিব ও শক্তির আরাধনা আমার জীবনের একমাত্র ব্রত। আমি কালীকৃষ্ণ, আচার্য কালীকৃষ্ণদেব। নামটা মনে রাখবেন। ভর্ৎসনায় পরিপূর্ণ কটূক্তিগুলি প্রায় ঝরে পড়ার অবস্থা থেকেও প্রত্যাগমন করতে বাধ্য হল। কটমট করে কেবল তাকিয়ে থাকলেন কৃপাচার্য। কণ্ঠ যেন আড়ষ্ট হয়ে উঠেছে ওই দুটো দীপ্তিময় চোখের সামনে এসে। তাকে পাশ কাটিয়ে কালীকৃষ্ণ প্রবেশ করল মহাকালের গর্ভগৃহে। তারপর একে একে আসন শুদ্ধি, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি এবং নারায়ণের প্রণাম মন্ত্র জপ করে পূর্বাহ্ন পুজো আরম্ভ করল। মন্দির চত্বর মুখরিত হয়ে উঠল মহাকালের জয়গানে। হ্যাঁ গো, মন্দিরে নাকি আজ গোল বেঁধেছিল বিশাল। জামবাটি থেকে পায়েস তুলতে তুলতে বিধুমুখী বললেন। বিধুমুখী যোগীশ্বরের স্ত্রী। 2 আঙুলে অল্প একটু পায়েস মুখে তুলে যোগীশ্বর প্রত্যুত্তর করলেন। তার বলো কেন, অহেতুক ঝামেলা। কৃপাচার্যের যে যোগ্যতা নেই মহাকালের আরতি করার, সে তো সে নিজে ভালো করেই জানে। আমি যেহেতু প্রধান পুরোহিত, তাই আমার উপর হম্বিতম্বি করতে পারে না। আজ শরীরটা খারাপ করছিল বলে সকালের পুজো আমি করতে পারিনি। কালীকৃষ্ণকে বলেছিলাম করতে, তাতেই কৃপাচার্যের হাতে ঘা লাগলো। কটু কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু কালীকৃষ্ণের তেজের সামনে তাকে চুপ থাকতেই হলো। এরপর মন্দিরের পুজো, কুম্ভমেলার প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাবে, এমন সময় কোথা থেকে রাধা এসে সদরে দাঁড়িয়ে যোগীশ্বরকে ডাকতে লাগল। গুরুদেব, গুরুদেব! এই ভর দুপুরে আবার রাধা ডাকে কেন? কিছু হলো নাকি? যাও তো গিন্নি, দেখো কি হলো আবার। বিধুমুখী উঠে গিয়ে দেখলেন রাধা সদরে দাঁড়িয়ে আছে এবং তার সাথে আরেকজন প্রবীণ ভদ্রলোক রয়েছে। ভদ্রলোক আন্দাজ মাঝবয়সী। কি হয়েছে রে রাধা, এমন করে ডাকছিস যে? গুরুমা, বলছি গুরুদেব বাড়ি আছেন তো? হ্যাঁ রে, আছে। এই সবে খেয়ে দিয়ে উঠল। কোনো দরকার নাকি? হ্যাঁ, তবে আমার নয়, আমার এই খুড়ো মশাইয়ের। এই বলে রাধা তার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের দিকে ইঙ্গিত করল। আচ্ছা আচ্ছা, ওনাকে নিয়ে তাহলে বৈঠকখানায় যা, তোর গুরুদেব আসছেন। খুড়োমশাইকে নিয়ে রাধা বৈঠকখানায় গিয়ে বসল। খানিক বাদে যোগীশ্বর এলেন পান চিবোতে চিবোতে। বললেন, কি ব্যাপার রাধা, তোর গুরুমার মুখে শুনলাম। আগে ব্যাপারটা আপনাকে আমার এই খুড়ো বলবেন গুরুদেব। যোগীশ্বরকে এক প্রকার থামিয়েই হড়বড় করে বলল রাধা। আচ্ছা, বেশ বেশ, আপনি বলুন কি সমস্যা। আগে নমস্কার, আমার নাম রুদ্রশেখর দত্তগুপ্ত, আসছি উত্তরপ্রদেশ থেকে। যদিও আমার নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়, বিশেষ একটি সমস্যায় পড়ে এখানে আসা। সে বিষয়ে যাবার আগে একটা প্রশ্ন করছি, আচার্য কালীকৃষ্ণ দেব এখানেই আছেন তো এখন? আছে। দরকারটা কি তার সাথে? বলা চলে আসলে ওনাকে ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এমন ভাবার কারণ? কারণ উনি কাশ্যপ গোত্রীয় শুক্ল যজুর্বেদী ব্রাহ্মণ, এবং আমি যে সমস্যায় পড়েছি তার হাত থেকে মুক্তি দিতে একমাত্র উনিই সক্ষম। বাংলায় কি এই গোত্রের দ্বিতীয় কেউ নেই? সম্ভবত না। দেশভাগের আগে হলে হয়তো পাওয়া যেত, কিন্তু এখন এই গোত্রীয় যারা আছেন তারা সবাই পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশে চলে গেছেন। সেই কারণেই অনেক খোঁজ করে কালীকৃষ্ণের সন্ধান মিলেছে। কে দিয়েছে সেই সন্ধান? আমাদের কুলগুরু। তিনি এককালে কালীকৃষ্ণের গ্রামের বাসিন্দা ছিলেন, সেই সূত্রেই তার জানা। বেশ, আপনি একটু অপেক্ষা করুন। কালীকৃষ্ণ মন্দির থেকে কিছুক্ষণের মধ্যেই ফিরবে। তারপর না হয় তার সামনেই আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করবেন। যেমনটা বলবেন। এরপর আরো আধ ঘন্টা কাটল কালীকৃষ্ণের ফিরে আসতে।
ফিরেই সে গুরুমার কাছে শুনল বাংলা থেকে একজন ভদ্রলোক এসেছে তার খোঁজ করতে। সেই শুনে সে চলে এলো বৈঠকখানায়। তাকে দেখে রাধার খুড়োমশাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তারপর তাকে নিজের পরিচয় অতি অল্প কথায় বিবৃত করে তার এখানে আসার আসল কারণটা খুলে বললেন। স্বাধীনতা পূর্ববর্তী ভারতের যে স্থানে আমাদের আদি বাসস্থান ছিল, বর্তমানে তা চট্টগ্রামের অন্তর্গত। চট্টগ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত চাপাহাটি গ্রাম। সেই গ্রামের এককালের বর্ধিষ্ণু স্বর্ণবণিক পরিবারেই আমার জন্ম। ভারত পাকিস্তান বিভাজনের আগে অবধি আমাদের পরিবার বেশ স্বচ্ছন্দে এবং দাপটের সাথে চাপাহাটিতে বসবাস করত। কিন্তু সাম্প্রদায়িকতার অজুহাত দেখিয়ে যেদিন থেকে এই দুই ধর্মের মানুষের মনে বিষ ঢোকানো শুরু হলো, সেদিন থেকে অবস্থার অবনতির সূত্রপাত। প্রথমে 47 সালের বিভাজন, তারপর 71-এর মুক্তিযুদ্ধ। প্রত্যেকটি রক্তক্ষয়ী ঘটনা আমাদের জীবনকে এলোমেলো করার পেছনে সমানভাবে দায়ী, এবং এই কারণেই এক অনাকাঙ্ক্ষিত বিপদের সাথে আজ আমি সপরিবারে জড়িয়ে পড়েছি। 47-এর বিভাজনের দরুন প্রথমত আমাদের চাপাহাটি ছাড়তে হয়। সে সময় আমার বয়স সবে 5 কি 6, ঠিকভাবে মনেও নেই। তবে বাড়ির বড়দের মুখে শুনেছি সেই সময় ইচ্ছাকৃতভাবে আমাদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছিল, যার কারণে আমরা বিক্রমপুর পালিয়ে যাই। পরিস্থিতি সেই সময় ভীষণ ভয়াবহ। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপর যখন 71-এর মুক্তিযুদ্ধ হয়, সেই সময় আমি পরিবার নিয়ে পালিয়ে আসি এই ভারতে। পশ্চিমবাংলার বর্ধমানে আমার এক মাসি থাকতেন। তার বাড়িতেই উঠি এবং তার অবর্তমানে এখন আমিই আমার পরিবার নিয়ে ওই বাড়িতে থাকি। এত দূর গেল আমাদের পরিবারের যাযাবর জীবনযাত্রার কথা। আসল সমস্যার আগে এইটুকু বলে রাখলাম যাতে পরে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আপনারা জলাসুরের নাম শুনেছেন? প্রশ্নটা সবার উদ্দেশ্যে হলেও বক্তা অর্থাৎ রুদ্রশেখরের দৃষ্টি ছিল কালীকৃষ্ণের ওপরেই। জলাসুর এক ধরনের লৌকিক দৈত্য, যা কাশ্যপ গোত্রীয় শুক্লা যজুর্বেদীয় ব্রাহ্মণের পুজো করেন। অতীতে অবিভক্ত বঙ্গের নানা স্থানে এই দৈত্যের আরাধনার প্রচলন থাকলেও বর্তমানে ভারতে তার আর কোনো অস্তিত্ব নেই। তবে পূর্ববঙ্গে রয়েছে। মূলত সন্তান লাভের আশায় এই দৈত্যের আরাধনা করা হয়। যারা আরাধনা করতেন বা জলাসুরের কাছে পুত্র কামনা করতেন, তাদের হয়ে কাশ্যপ গোত্রীয় যজুর্বেদীয় ব্রাহ্মণেরা এই পুজোর দায়িত্ব নিতেন। আশা করি ভুল বলিনি, তাই তো? যথার্থ বলেছেন। তবে আরেকটি কারণের জন্যও জলাসুরের পুজো করা হয়, তা হলো জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ কাটানো। আচ্ছা, এই বিষয়টা জানতাম না। অনেকেই এটা জানে না। কেবল আপনি যতটুকু বললেন ততটুকুই লোকমুখে প্রচলিত। আমিও জানতে পারতাম না যদি না আমাদের কুলপুরোহিত এটা বলতেন। প্রসঙ্গত বলে রাখি, আমার সমস্যার সাথে এই দ্বিতীয় বিষয়টিই যুক্ত। কিরকম? বলি তাহলে শুনুন। 71 সালে আমরা পশ্চিমবাংলায় চলে আসি, আগেই আপনাকে বলেছি। সে সময় আমার বয়স 29। প্রায় সর্বস্ব হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়েই আমাদের এখানে আসা। বিয়ে ততদিনে হয়ে গেছে আমার। এখানে আসার পর মেসমশাইয়ের সুপারিশে একটা চটকলে কাজে লাগি। ভাগ্যদেবী সহায় ছিলেন, তাই 2 বছরের মধ্যে পাটকলে কাজ করতে করতেই মালিকের প্রিয়পাত্র হয়ে উঠি। মালিক ছিলেন নিঃসন্তান। তারপর তার সম্পত্তির উত্তরাধিকার বলতে কেউই ছিল না। জানি না কিভাবে তার এতটা কাছের হয়ে উঠেছিলাম। মৃত্যুর আগে তিনি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিলেন। ফলে তার অবর্তমানে চটকলের মালিক হলাম আমি। এর মধ্যেই আরেকটি সুসংবাদ পেলাম, আমি বাবা হতে চলেছি। আমার স্ত্রী যেদিন আমায় খবরটা জানালেন, তখন তিনি 3 মাসের পোয়াতি। মাসিমা জানতেন, আমাকে কিছু বলেননি। আমি তো এতে আরো বেশি আনন্দিত হয়ে উঠলাম। দেখতে দেখতে 9 মাসের শেষে আষাঢ়ের এক সন্ধ্যায় মালতীর প্রসব যন্ত্রণা উঠল। বাসন্তী দাইকে খবর দিতে ছুটলাম ঝড় বৃষ্টি মাথায় করে। তারপর যখন তাকে নিয়ে ফিরলাম, তখনই মাসিমা আমায় সদর দিয়ে প্রবেশ করতে দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এলেন। আমি তার কান্নার কারণ আজ করতে পারলাম। বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। স্ত্রী আমার একটু দুর্বল প্রকৃতির। প্রসব যন্ত্রণা সহ্য করতে না পারায় তার আবার কিছু। মনের মধ্যে থেকে বাজে চিন্তাগুলো মুছে ফেলে এগিয়ে গিয়ে মাসিমাকে জিজ্ঞেস করলাম, মাসিমা, মাসিমা কি হয়েছে? তুমি এমন করে কান্নাকাটি করছো কেন? প্রশ্নের উত্তরে মাসিমা যা বললেন তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওরে রুদ্র, তোর বউয়ের পেটে এতদিন ধরে যে শয়তান বেড়ে উঠেছিল, ওরে তুই আয় আয়, একবার দেখে যা তোর বউ কাকে জন্ম দিয়েছে, আয়।
বলেই মাসিমা আমার হাতটা ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে গেলেন আঁতুড় ঘরের সামনে। তারপর নিজে ঘরের মধ্যে ঢুকে বেরিয়ে এলেন। হাতে তার ধরা একটা লাল কাপড়ে মোড়ানো একটা ছোট্ট শরীর। ঝড় বাদলে তখন লম্ফ হ্যারিকেন প্রায় নিভে যাবে যাবে করছে। মাসিমা তার হাত থেকে শরীরটা আমার হাতে দিলেন। অন্ধকারে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই দাওয়ার দিকে বেরিয়ে আসি। সেই সময় সজোরে একটা বাজ পড়ে বাড়ির পিছনের অশ্বত্থ গাছতলায়, আর সেই আলোতেই দেখি যে শরীরটা আমি ধরে আছি তার পেটের কাছ থেকে নিচের অংশটা আর নেই। কিছুতে যেন কামড়ে খেয়েছে তার অর্ধেক শরীরটা, এবং সেই শরীরের ঊর্ধ্বাংশের বৈশিষ্ট্য দেখলে মনে ভয়ের উদ্রেক হয় বইকি। কারণ তার মুখের মধ্যে একটি মাত্র চোখ ছাড়া আর কিছুই ছিল না, আর সেই চোখটাও অঙ্গার খণ্ডের মতোই ধিকি ধিকি করে চলছে। ভাবতে পারছেন, আধ খাওয়া একটা ছোট্ট শরীর যেটা কিনা আদতে জ্যান্ত, এবং তার এক চোখ দিয়ে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন দৃশ্য দেখে আমার অবস্থাটা তখন কি হয়েছিল ভাবতে পারছেন? বিশ্বাস করতে পারছিলাম না আমার ঔরসজাত সন্তানের কিনা এইরকম বিকৃত পৈশাচিক অবয়ব হতে পারে। শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ ক্রমে হারিয়ে যেতে লাগলো। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপরেই ধপ করে পড়ে গেলাম মাটিতে। জ্ঞান ফিরেছিল পরের দিন সকালে। চোখ খুলতেই আমি দেখি শুয়ে রয়েছি বৈঠকখানায়। সম্পূর্ণ চেতনা ফিরতেই কানে ভেসে এলো এক রাশ উত্তেজিত কণ্ঠের সমবেত স্বর। বাইরে বেরিয়ে বুঝলাম ঘটনাটা চাউর হয়েছে ইতিমধ্যে। মানুষের গর্ভে শয়তান জন্ম নিয়েছে, তা সেই শয়তান দেখতে কেমন, কিসের জন্য এমন প্রকৃতি বিরুদ্ধ কাণ্ড ঘটল, কিংবা কোন অপরাধের শাস্তি স্বরূপ ভগবান আমাদের আজ এই দিন দেখাচ্ছেন, ইত্যাদি নানা প্রশ্নে চারিদিক তখন মুখরিত। বড্ড অস্বস্তিতে পড়ে গেলাম। গঞ্জ গ্রামে এইসব ঘটনা একবার রাষ্ট্র হলে আর রক্ষে নেই। অভিশাপ, নজর, কালা জাদুর মতো কত কিছুই না মানুষ ভাবতে শুরু করে। চিন্তার বিষয়, এখন এদের থামাবো কি করে? এমন সময় বাসন্তী দাই সকলের উদ্দেশ্যে বেশ চড়া সুরে বলল, ওরে ও হারুয়া, বীরে, ধনেশ, টগরি, তোদের কি প্রাণের মায়া নেই নাকি রে? হ্যাঁ, যে মরতেই ভিটে এলি? জানিস না এখানে শয়তানের নজর পড়েছে? হ্যাঁ, অকালে মরতে যদি না চাস তো এক্ষুনি সবাই সরে পড়। একটু বাদে নিবারণ ঠাকুর আসবেন। তিনি কি রকম রাগী মানুষ বুঝতেই তো পারছিস। হ্যাঁ, তার নজরে পড়ার আগে সরে পড় তো দেখি সকলে। আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে দে। যা তোরা যা। শয়তানের নজর এবং নিবারণ ঠাকুরের আগমনের খবর শুনে সকলে তড়িঘড়ি চলে গেল। আমার জ্ঞান না থাকার সময় কি তাহলে বাসন্তী দাই নিবারণ ঠাকুরকে খবর দিতে গিয়েছিল? তাহলে তিনি এসব বলবেন কেন? প্রশ্ন করে জানলাম তিনি গিয়েছিলেন। আমি যখন জ্ঞান হারাই তারপরেই তিনি বাড়ির আর সকলকে ডেকে আমাকে ভিতরে নিয়ে যান। এদিকে প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মালতীও প্রায় ঝিমিয়ে পড়েছিল। তাই তাকে সত্যিটা জানতে না দিয়েই রাত থাকতে দায়ী আমাদের পৈশাচিক সন্তানকে নিয়ে গিয়ে গয়েশপুর শ্মশানে পুঁতে দিয়ে আসেন এবং ফেরার সময় নিবারণ ঠাকুরকে ডেকে আনেন। মালতীর এখনো জ্ঞান ফেরেনি। হুঁশ ফিরলে সে আগে সন্তানের খোঁজ করবে। তখন তাকে কি জবাব দেব? বাসন্তী দাই বললেন তাকে বলে দিতে যে সে মৃত সন্তান প্রসব করেছে। এমনটা বলতে প্রথমে মন চাইল না। তারপর ভাবলাম, থাক, সত্যিটা বলে কাজ নেই। সেটা জানানোর থেকে মৃত সন্তানের প্রসবের বিষয়টা তুলনামূলকভাবে কম কষ্টদায়ক। 8টা বাজতে নিবারণ ঠাকুর এলেন। মালতীরও জ্ঞান ফিরেছে। তাকে আমি মৃত সন্তানের বিষয়টা জানিয়ে দিয়েছি। সেটা শুনে সে এক প্রকার শোকে পাথর হয়ে গেছে। বাসন্তী দাই তার কাছেই ছিলেন। আমি বাইরে গিয়ে নিবারণ ঠাকুরকে নিয়ে এলাম। তারপর বৈঠকখানায় বসে সমস্ত বিষয়টা খুলে বললাম। তিনি বললেন, রুদ্রশেখর, তোমার বাড়িটা একবার ঘুরে দেখতে হবে। তার আগে তোমায় তাগাটা দিয়ে গেলাম, এটা মালতীর হাতে পরিয়ে পারলে আজ সন্ধ্যের দিকে গ্রামের মনসা মন্দিরে একবার পুজো দিয়ে এসো। আমি তোমার ভিটের মাটি নিয়ে যাব। কিছু উপাচার করে দেখতে হবে। তুমি বরং কাল একবার খবর নিও। আমি যদি কোনো অশুভ লক্ষণ এ বাড়িতে খুঁজে পাই আমি তোমায় জানাবো। নিবারণ ঠাকুরের কথা মতোই কাজ করলাম। তার দেওয়া নীল সুতোর তাগাখানা মালতীকে পরিয়ে সন্ধ্যার দিকে মনসা মন্দিরে পুজো দিতে এলাম। পরের দিন সকালে নিবারণ ঠাকুরের বাড়ি গিয়ে জানতে পারলাম যে আমার ভিটের মধ্যে কোনো সমস্যা নেই, তবে আমার স্ত্রীর মধ্যে একটা মানত বাকি রয়েছে।
সে মানত চোকালেই পরের বার সে তার গর্ভে সন্তান ধারণ করলে স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারবে। আমি তখন শুধলাম, কি সেই মানত? উত্তরে তিনি বললেন, জলাসুরের মানত। আমার স্ত্রী সম্ভবত বিয়ের পরই কোনো এক সময় জলাসুরের কাছে সন্তান লাভের আশায় এই মানত করেছিল। সেটাই এখনো চোকানো হয়নি বলে তার উপর নেমে এসেছে জলাসুরের কোপ। একদিকে খবরটা পেয়ে যেমন স্বস্তি পেলাম যে বাস্তুতে কোনো দোষ নেই, তেমনি সমস্যাতেও পড়লাম। অন্য কোনো দেবতার মানত হলেও না হয় হতো, কিন্তু জলাসুরের মানত এখন চোকায় কি করে? কারণ সে দৈত্যের আরাধনা যে ভারতে হয় না। দেশভাগের আগে অবধি প্রচলন ছিল, কিন্তু বর্তমানে সেসব তো কাঁটাতারের ওপারে। পরিস্থিতিও অগ্নিগর্ভ, যখন তখন যাওয়াও সম্ভব নয়। তার উপর যে বিশেষ ব্রাহ্মণ সম্প্রদায় জলাসুরের পুজোয় যাজকের ভূমিকা পালন করবে, সেও তো ভারতে নেই। দুশ্চিন্তা ক্রমেই জাঁকিয়ে বসল। বাড়ি ফিরে মালতীকে বিষয়টা জানালাম। সেও তখন মনে করতে পারল যে হ্যাঁ, এমন একটা মানত সে করেছিল। তবে তা না চোকালে আমাদের আর সন্তান লাভের কোনো আশা থাকবে না। তবে ঈশ্বর হয়তো আমাদের নিঃসন্তান রাখতে চাননি। তাই একদিন তিনি সন্ধান মেলালেন ভরত ঠাকুরের। ভরত ঠাকুরের খোঁজ আমি পেয়েছিলাম মাসিমার কাছ থেকে। কথায় কথায় তাকে একদিন মানতের বিষয়টা বলতে তিনি বললেন, পূর্ববঙ্গে আমার এক দুঃসম্পর্কের খুড়শ্বশুর থাকেন। তারা হলেন কাশ্যপ গোত্রীয় শুক্লা যজুর যবর্দ্রীয় ব্রাহ্মণ। একবার তাদের বাড়ি গিয়েছিলাম, তখন দেখেছিলাম তার বাড়িতে জলাসুরের পুজো হচ্ছে। তুই একটু অপেক্ষা করে যা, আমি সপ্তাহখানেকের মধ্যে খবর লাগানোর চেষ্টা করছি। সপ্তাহান্তে সুসংবাদ এলো। মাসিমা তার এক বিশ্বস্ত লোককে দিয়ে তার খুড় শ্বশুরের বাড়ি একটা চিঠি পাঠায়। সেই চিঠির প্রত্যুত্তর করেন শ্বশুরের ছেলে অর্থাৎ ভরত ঠাকুর। তিনি আমাদের এই মানত চোকাতে সর্বতোভাবে সাহায্য করবেন। আমাদের বাংলাদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমাদের নাম, গোত্র এবং 30টা পাঁঠা কিনে তাকে পাঠাতে হবে। বাকিটা তিনি সামলে নেবেন। একেবারে 30টা পাঁঠা কিনে পাঠানোটা একটু সমস্যার ছিল, তবে সে যাত্রায় কোনো রকমের রক্ষা পাওয়া গেল। কুষ্যক অমাবস্যার রাতে তিনি আমাদের নামে জলাসুরের কাছে পুজো দিলেন, মানত চোকালেন, 30টা পাঁঠা উৎসর্গ করলেন বলি হিসেবে। এরপর তিনি তার দূত মারফত পুজোর কিছু প্রসাদ এবং সেই উৎসর্গ করা পাঁঠাগুলোর একটিকে পাঠালেন আমাদের কাছে। সাথে নির্দেশ দিলেন এই পাঁঠার হৃৎপিণ্ডটা যেন আলাদা করে নেওয়া হয় এবং মালতীর এক গাছি চুল দিয়ে সেটাকে ভালো মতো পেঁচিয়ে শ্মশানের মাটিতে পুঁতে দেওয়া হয়। তারপর সেই পাঁঠার মাংস আমরা প্রসাদ হিসেবে খেতে পারবো। এরপর আমাদের সহবাস করলে আর কোনো সমস্যা থাকবে না। যথারীতি নির্দেশ মানার ঠিক 1 বছরের মাথায় আমাদের যমজ সন্তান জন্ম নেয়। সেদিন যেন আনন্দের কোনো সীমা থাকে না আমাদের দুজনের। যমজ সন্তানের মা হওয়ার আনন্দে গোটা গ্রামকে নিমন্ত্রণ করে মালতী এক হাতে তাদের সকলের জন্য রান্না করে তাদের আপ্যায়ন করে। এরই মধ্যে দিয়ে ঠিক 1 বছর আগে সেই বিভীষিকাময় রাতের কথা সকলে ভুলে যায়। এরপর আমাদের সংসার বেশ নির্ঝঞ্ঝাটে অতিবাহিত হচ্ছিল, জানেন তো। আয় উন্নতিক্রমেই বাড়তির দিকে এগোতে থাকলো। 2 ছেলেকে বিলেতে পাঠালাম পড়াশোনার জন্য। একজনের ইচ্ছে ছিল ভূগোল নিয়ে পড়াশোনা করবে, অপরজন বিজ্ঞান। 5 বছর পড়াশোনা করে তারা দুজন যখন বাড়ি ফিরল, তখন আমরা তাদের দেখে রীতিমতো অবাক। এবং সবচেয়ে তাজ্জব করা বিষয় এই যে আমার বড় ছেলে কাশীশ্বর, মানে যে বিজ্ঞান নিয়ে পড়েছিল, সে নেপালে এক বাঙালি বিজ্ঞানীর ল্যাবে চাকরি পাওয়ার পর তার কর্মদক্ষতার জন্য তার গুরুকে এইভাবে প্রভাবিত করে ফেলেছে যে গুরু তার মেয়ের সাথে কাশীশ্বরের বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কাশীশ্বর জানে বাবা মায়ের এতে কোনো আপত্তি থাকবে না, তাই সেও তার গুরুকে তার সম্মতি জানিয়ে এসেছে। বড় ছেলের এই দ্বৈত সাফল্যে আমরা স্বামী স্ত্রীতে বেশ খুশি হলাম। জ্যৈষ্ঠের এক সন্ধ্যায় আমরা নেপালবাসী সেই বিজ্ঞানী ভদ্রলোকের ভারতের ঠিকানায় অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বসত বাড়িতে পৌঁছে বিয়ের সমস্ত কথা সেরে এলাম। কিন্তু এরই মাঝে পাত্রীর যে কুষ্ঠির বিচার করতে হবে সে কথা আমাদের মাথা থেকে একেবারে বেরিয়ে গেল। বিয়ের 1 সপ্তাহ আগে আমাদের হঠাৎ একদিন বিষয়টা মনে পড়ল ভরত ঠাকুরের কথায়। সে সময় ভরত ঠাকুর আমাদের বাড়িতে এসেছিলেন। মাসিমা ইতিমধ্যেই কত হয়েছেন, সেই সময় তিনি আসতে পারেননি, তাই পরে এসেছিলেন। তার সাথেই একদিন ছেলের বিয়ের বিষয়ে কথা হচ্ছিল। তখনই কথা প্রসঙ্গে তিনি বললেন, তা রুদ্রশেখর, তোমার হবু বৌমার ছকটা থাকলে একবার দেখাও তো আমাকে। 4 হাত হওয়ার আগে একবার পাত্রপাত্রীর কপালে কি লেখা আছে সেটা একটু দেখে নেব। পরের দিন তাকে হবু বৌমার জন্মছক দেখালাম। ভরত ঠাকুর তা দেখেই একেবারে রে করে উঠলেন। বললেন, ঘোর অনর্থ রুদ্রশেখর,
ঘোর অনর্থ। এ মেয়ের সাথে তুমি তোমার ছেলের বিয়ে দিও না কিছুতেই। এ মেয়ে মাঙ্গলিক দোষে দুষ্ট। এর সাথে তোমার সম্পর্ক স্থাপন হলে তোমার ছেলেকেও খাবে। ভরত ঠাকুরের সাবধান বাণী আমাকে বেশ চিন্তায় ফেলল। বড় ছেলের বিয়ের তখন আর 1 মাসও বাকি নেই। এরই মধ্যে কোন মহাবিপত্তি এসে উপস্থিত হলো আবার। সমস্যার কোনো বিহিত বের করার জন্য অনুরোধ করলাম তার কাছে। তিনি বললেন, এ জাতিকার জন্মলগ্নে বেশ কিছু সমস্যা রয়েছে। গ্রহের অবস্থানজনিত কারণে মাঙ্গলিক দোষের পাশাপাশি এর সাথে কাল সর্পের যোগও স্পষ্ট দেখতে পাচ্ছি। উভয় প্রকার সমস্যার সমাধান সামবেদীয় পদ্ধতি মেনে করাটা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তারপর তো শুনলাম তোমার বেয়াই বিজ্ঞানী মানুষ, তার কানে যদি এসব কথা যায় তাহলে তিনি হয়তো বেঁকে বসবেন। তখন আবার তোমার সাথে তোমার ছেলের বিবাদ লাগবে। তাই আমার মতে লৌকিক উপাচার মেনে দেবতার বদলে দৈত্যে শরণাগত হওয়াটাই এখন শ্রেয়। এতে জাতিকার দোষ কাটানোর জন্য জাতিকাকে প্রত্যক্ষভাবে উপাচারে অংশগ্রহণ করতে হবে না এবং সমস্যা থেকে মুক্তিও পাবে। বেশ বেশ ঠাকুর, আপনি যা ভালো বোঝেন করুন, আমার পূর্ণ সম্মতি রইল। তাহলে কালই আমরা রওনা দিই। কোথায়? ওপার বাংলা। হেতু? জলাসুর। একমাত্র তিনিই সক্ষম এই প্রকার দৈত্য দোষকে খণ্ডাতে। আমি আর কিছু বললাম না। ভরত ঠাকুরের ওপর আস্থা রেখে সামনের 2 দিনের মধ্যেই সমস্ত তোড়জোড় সেরে নিয়ে ওপার বাংলায় যাত্রা করলাম। তারপর সেখানে ভরত ঠাকুরের বসত বাড়িতেও কাটিয়েছিলাম গোটা 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে ভরত ঠাকুরকে দেখলাম জলাসুরের একটি বিশেষ আরাধনার উদ্ভট প্রস্তুতি নিতে। দেবতার পুজো দেখে এসেছি এতকাল, সেই প্রথম দৈত্যের আরাধনা দেখলাম। সেখানে মূলত একটি অশ্বত্থ গাছের পুজো করা হয়। 7 রাত ব্যাপী অনুষ্ঠিত এই পুজোয় 7টা দিনে 7টা বলি দিতে হয় জলাসুরের উদ্দেশ্যে। তবে শর্ত হলো সেই 7টি প্রাণীকেই হতে হবে উভচর এবং স্ত্রীলিঙ্গ। প্রথম রাতে একটি তেলাপিয়া মাছ বলি দেওয়া হলো, পরের রাতে একটি কচ্ছপ। এইভাবে ক্রমান্বয়ে 2টি ব্যাঙ, একটি কুমির, 2টি কাঁকড়াকে উৎসর্গ করা হলো জলাসুরের উদ্দেশ্যে বিশেষ উপাচার মেনে। 7ম দিনে বলিদান শেষ হলে ভরত ঠাকুর আমাকে এমন একটা কথা বললেন যা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই রাজি হতাম না। তিনি বললেন, মন দিয়ে শোনো রুদ্রশেখর, তোমার হবু বৌমা মাঙ্গলিক দোষ কেটে গেছে, তবে কাল সর্পযোগ কাটাতে কিছুটা সময় লাগবে এবং তার জন্য একটা বড় মাপের মূল্য চোকাতে হবে তোমায়। নচেত দৈত্যের কোপ পড়ে তুমিও তোমার বংশ সাথে আমিও অকালে মরব। জলাসুর কোনো দেব নন যে তিনি মানুষের মঙ্গল অমঙ্গল বুঝবেন। তিনি শুধু বোঝেন কাজের বদলে উপযুক্ত মূল্য। বিভিন্ন সময় সে মূল্য বিভিন্ন প্রকার হতে পারে, যেমন তোমার বৌমার ক্ষেত্রে তার গর্ভজাত প্রথম সন্তান। অবাক হওয়ার কিছু হয়নি, অবাক হওয়ার মতো কিছুই বলিনি তোমায়। শোনো, তোমার ছেলের বিয়ের 1 বছরের মধ্যে তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়া চাই। সেই সন্তানকেই জলাসুর ভোগ হিসাবে নির্বাচন করেছেন। তার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই জলকুমারের জলাশয়ে নিক্ষেপ করতে হবে, তবেই দৈত্য শান্ত হবেন এবং তাদের উপর থেকে তার প্রভাব সরিয়ে নেবেন। অবশ্য এই 1 বছরের মধ্যে তার কৃপায় তোমার সংসারে সার্বিক সচ্ছল্য বৃদ্ধি পাবে, সংসারে সুখের জোয়ার আসবে। তবে 1 বছরের মধ্যে দৈত্যকে তার মূল্য মিটিয়ে দিলেই আর কোনো চিন্তা থাকবে না। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। ভরত ঠাকুর এমনভাবে বলে গেলেন পুরোটা যেন কিছুই নয়, কতই না তুচ্ছ বিষয়। এদিকে আমি পড়লাম মহা ফাঁপড়ে। এই যে এমন আজব শর্ত বা বলা চলে মূল্য চোকানো যে সুস্থ মস্তিষ্কে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু পরিবারের মুখ চেয়ে আমাকে তা মেনে নিতে হলো এক প্রকার না চাইতেও। এরপর যথারীতি বড় ছেলের বিয়ের 1 বছরের মাথায় তাদের সন্তান জন্ম নিল। সেক্ষেত্রেও ছলাকলার আশ্রয় নিতে হয়েছিল বইকি। ছেলে আমার আধুনিক ভাবধারার মানুষ। বিয়ের অন্তত 3 বছর আগে তার সন্তান নেবার কোনো পরিকল্পনা ছিল না।
তাই এক প্রকার মাথার দিব্যি দিয়েই তাকে বাধ্য করেছিলাম। এখনো সেই রাত্রের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাড়ি ভর্তি লোকের মাঝে কিভাবে সেই সদ্যজাত কন্যা সন্তানকে দায়ী বুড়ির সাহায্যে বাড়ির বাইরে নিয়ে এসেছিলাম। মৃত সন্তান প্রমাণ করার জন্য নবজাতিকাকে আফিম শোকানো হয়েছিল। তারপর যখন খবরটা দেওয়া হলো সবাইকে, সবাই এতটাই বিপর্যস্ত হয়ে পড়ল যে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো চেষ্টাই করল না। দায়কে বলাই ছিল সে মৃত সন্তানকে শ্মশানে পুঁতে দেওয়ার নাম করে বেরোবে এবং গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা মতি বিবির হাতে তুলে দেবে। তারপর মতি বিবি তাকে নিয়ে চলে যাবে ভরত ঠাকুরের বাড়ি, এবং অন্যদিকে আমি ব্যবসার অজুহাতে বেরিয়ে যাব। ভেতরে ভেতরে আত্মগ্লানির মরমে শেষ হয়ে যাচ্ছিলাম। জানি আমি যা করতে চলেছি তা মহাপাপ, কিন্তু উপায়ও যে নেই। যে চক্রবুহে আমি প্রবেশ করেছি তার থেকে আমায় বের করে কার সাথে? বুঝতে পারছিলাম দৈবের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, এবং সেই দূরত্ব বাড়তে বাড়তে যেদিন চরম পর্যায়ে পৌঁছল সেই দিনই মারাত্মক কাণ্ডটা ঘটল। থামবেন না, তারপর বলুন। দৃঢ় স্বরে বলল কালীকৃষ্ণ। কালীকৃষ্ণবাবু, আশা করি আপনি বুঝতে পারছেন এই ধরনের ঘটনা প্রবাহের পরিণতি সাধারণত কোন দিকে মোড় নেয়। আমার সাথেও এর ব্যতিক্রম ঘটেনি, তবে সে কথা নিজের মুখে বলার ক্ষমতা আমার নেই। শুনেছি আপনি শিবধন্য, আপনার দৃষ্টি থেকে কোনো কিছুই আড়াল করা যায় না। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যদি আপনার শক্তির সাহায্যে আমার ভেতরের কথাটা জেনে নিন, তাহলে বড় শান্তি পাব। এ জ্বালা যা সয় না। রুদ্রশেখরের কণ্ঠ রোধ হল। এতক্ষণ যাকে দেখা গেল স্পষ্ট বক্তারূপে, তারই স্বর বুঝে গিয়ে সেখানে স্থান করে নিল অস্ফুট কান্না। কম্পমান দুই হাত দিয়ে মুখ ঢেকে তিনি নিঃশব্দে নিজের ভেতরে চেপে থাকা কষ্টগুলোকে বাহিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কালীকৃষ্ণ তার আসন ছেড়ে উঠে রুদ্রশেখরের কাঁধে একটা হাত রাখলেন, এবং তার অপর হাতটা উঠে এলো তার বক্ষদেশ সংলগ্ন পদ্মবীজের মালায়। ঠোঁট দুটো তিরতির করে কেঁপে উঠল ঈষৎ। তারপরেই দুই চোখ বন্ধ করে সে মনঃসংযোগ শুরু করল। এইভাবে চলল মোটামুটি 30 মিনিট। কালীকৃষ্ণ একভাবে অনর ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে। রুদ্রশেখরও যেন পাথরের মূর্তি, তার মধ্যেও কোনো স্পন্দন নেই। যোগীশ্বর জপমালা হাতে ঈশ্বরের নাম করছিলেন। তার নাম করা শেষ হতেই তিনি বললেন, এইবার ফিরে এসো কালী। কালীকৃষ্ণ চোখ মেলল। রক্ত জবার মতো টকটকে লাল অঙ্গার খণ্ডে পরিণত হয়েছে চোখ দুটো। রুদ্রশেখরও স্থিতাবস্থা ফিরে পেয়ে কালীকৃষ্ণের দিকে তাকাতেই তার চোখ দুটো দেখে এক প্রকার শিউরে ওঠে। কালীকৃষ্ণ তার আসনে ফিরে এসে বসল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে যোগীশ্বরকে সে যা দেখেছে তার সমস্তটাই বিবৃত করল। কালচক্রের গর্ভে নিহিত থাকা যে অতীত আমি প্রত্যক্ষ করে এলাম তা সত্যি দুশ্চিন্তার উদ্রেক ঘটায়। জলাসুরের অভিশাপ তো আছেই, তার পাশাপাশি ভরত ঠাকুরের প্রতিশোধ স্পৃহা তার আত্মাকে মুক্ত হতে না দেওয়ার দরুন সেও বর্তমানে প্রেত রূপ লাভ করেছে, এবং রুদ্রশেখর বাবুর বড় বৌমার উপর নিজের কড়াল দৃষ্টি দিয়েছে। জলাসুরের অভিশাপ তো অহেতুক নেমে আসে না কালীকৃষ্ণ। অহেতুক নেমে আসেনি গুরুদেব, কারণ রয়েছে। অবশ্যই সেই কারণের জন্য ভরত ঠাকুরই অধিকাংশে এবং রুদ্রশেখর কিছু অংশে দায়ী। জলাসুরের কাছে ভোগ দেওয়ার জন্য ভরত ঠাকুর রুদ্রশেখরের নাতনির সাথে যা করেছিলেন তা রুদ্রশেখর মেনে নিতে পারেননি। সত্যিই তো, আজ যদি কেউ আপনার সামনে আপনার সন্তানের মাথা কাটে, তাহলে কি আপনার মাথা ঠিক থাকবে? থাকবে না। রুদ্রশেখরের সাথেও তাই হয়েছে। ভরত ঠাকুর সেই নবজাতিকার মাথা কেটে তার মধ্যে অপতন্ত্রের নানান নিষিদ্ধ বস্তু, যেমন কাকের হৃৎপিণ্ড, শূকরের লেজের 5টা লোম, অর্ধদগ্ধ মৃতদেহের নাভি ইত্যাদি আরও অনেক কিছু প্রবেশ করান, যা নবপ্রেয়সীর অত্যন্ত প্রিয়। এরপর কাটা মাথাটাকে এক প্রকার মণ্ডের রূপ দিয়ে সেই মণ্ড নিয়ে যাওয়া হয় চাপাহাটির জঙ্গলের ঠিক মাঝ বরাবর অবস্থিত জলকুমারীর দিঘিতে। সেই দিঘিতেই জলাসুরের বাস। নিয়ম মতো কৃপাংশী আহ্বানের মন্ত্র আওড়াতে আওড়াতে সেই মণ্ড দিঘির ঈশান কোণে রেখে জলাসুরকে আহ্বান করতে হতো, তবেই সেই দৈত্য এসে তার ভোগ গ্রহণ করত। কিন্তু অদৃষ্টের ছলনায় সেই নিয়মে ব্যাঘাত আসে। সেই মতোই রুদ্রবাবু এগোচ্ছিলেন।
এমন সময় অন্ধকারের মধ্যে পায়ের সামনে থাকা পাথরে পা আটকে তিনি আছাড় খেয়ে পড়েন। হাতে ধরে থাকা কাঁসার থালা সমেত মণ্ডটি মাটিতে পড়ে অপবিত্র হয়ে যায়। এদিকে ভরত ঠাকুর নবপ্রেয়সীকে আহ্বান করে ফেলেছেন। তাদের ভোগ এইভাবে অপবিত্র হয়েছে দেখে তিনি এক প্রকার আতঙ্কে চিৎকার করে ফেলেন। রুদ্রশেখরও একইভাবে ঘাবড়ে যায়। দৈত্য ভোগ না পেলে যে মহা বিপদ। তখন তার মাথায় আসে ভরত ঠাকুরের বলা একটা কথা। তিনি বলেছিলেন, যদি কখনো প্রস্তুত হওয়া ভোগ কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে রুদ্রশেখর তার রক্তস্পর্শপ্রাপ্ত যে কোনো জীবিত প্রাণীকে যদি তৎক্ষণাৎ ভোগ হিসেবে জলাসুরের কাছে সমর্পণ করে, তাহলেও দৈত্য সেই প্রাণীকে ভোগ হিসেবে গ্রহণ করবে। সেই প্রক্রিয়াটি রুদ্রশেখর প্রয়োগ করেন ভরত ঠাকুরের ওপর। নিজের হাত কেটে সেই রক্ত ভরত ঠাকুরের গায়ে মাখিয়ে ভরত ঠাকুরের কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা মেরে তিনি দিঘির জলে ফেলে দেন। রুদ্রশেখর ভেবেছিলেন এতেই কাজ হয়ে যাবে, কিন্তু আদতে তা হয়নি। মন্ত্রসিদ্ধ ভরত ঠাকুর নিজের আত্মাকে এমনভাবে বেঁধে ফেলেন যাতে জলাসুর তাকে গ্রহণ করতে না পারে। ফলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। একদিকে যেমন জলাসুরের কোপ পড়বে রুদ্রশেখরের ওপর, তেমনি ভরত ঠাকুরও প্রেত চক্রের মধ্যে আবদ্ধ থেকে ভয়ালো অপশক্তিতে পরিণত হয়ে নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে সক্ষম হবে। কালীকৃষ্ণ থামল। যোগীশ্বর সবটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে সম্ভবত মনে মনে কিছু একটা চিন্তা করলেন। তারপর রাধাকে হাঁক দিয়ে ডাকলেন, রাধা, রাধা। রাধা এলে পরে তিনি বললেন, তন্ত্রাত্রিকার চতুর্থ খণ্ডটা একবার নিয়ে আয় তো। রাধা যোগীশ্বরের পুঁথিশালা থেকে 500 বছরের পুরনো জরাজীর্ণ তন্ত্রাত্রিকার 1 হাত লম্বা ও 1.5 হাত চওড়া পুঁথিটা নিয়ে এলো। এত বড় পুঁথি দেখে রুদ্রশেখর একেবারে তাজ্জব বনে গেলেন। জীবনেই প্রথম তিনি এরকম একটা বিকট দর্শন পুঁথি দেখলেন। স্বাভাবিকভাবে তালপাতা বা শালপাতার ওপর লেখা পুঁথি তিনি দেখে এসেছেন, যার সাথে এই পুঁথির কোনো মিল নেই। কেমন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছে পুঁথিটা থেকে। গা গুলিয়ে উঠছিল তার। থাকতে না পেরে তিনি এক প্রকার বিনা অনুমতিতেই ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। মিনিট 8 পর তার ডাক পড়ল, এবার আপনি আসতে পারেন রুদ্রশেখর বাবু। যোগীশ্বরের ডাকে রুদ্রশেখর বৈঠকখানায় প্রবেশ করতেই কালীকৃষ্ণ স্পষ্ট স্বরে বলল, আপনার উপর আজ যে বিপদের ঘনঘটা বিস্তৃত হয়েছে তার জন্য আপনিই দায়ী রুদ্রশেখর বাবু। তবে কেন এমনটা বলছি তা আমি আপনাকে সমস্যার সমাধানের পরেই বলবো। আপাতত আপনার মুখের বিবৃতি শুনে এবং গুরুদেবের পরামর্শ মেনে আমি আপনার সাথে আপনার বাড়ি যেতে প্রস্তুত। আপনি ব্যবস্থা করুন, আমি কাল সকালেই বেরোব। দুর্গার অবস্থা কেমন বুঝলেন ডাক্তারবাবু? জিজ্ঞাসার মধ্যে দিয়ে কাশীশ্বরের কণ্ঠ হতে ঝরে পড়ল এক রাশ বিষণ্ণতা। ডাক্তার কমলাকান্ত ভরদ্বাজ আগের মতোই নিঃশব্দে দুধারে মাথা নাড়িয়ে জানান দিলেন, অবস্থা একদমই ভালো নয়। আপনার মতে দুর্গার আয়ু আর কতদিন? শত কষ্ট করেও শেষমেশ কাশীশ্বরকে প্রশ্নটা করতেই হলো। উত্তরে ডাক্তার বললেন, তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না বাবা, তবে মাসখানেক হলো আমি তো তোমার স্ত্রীর চিকিৎসা করছি। গত সপ্তাহ থেকে একটা অদ্ভুত বিষয় চোখে পড়েছে আমার। তুমি বিজ্ঞানের ছাত্র, কথাটা বললে তুমি তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দেবে তাই জানাইনি, তবে আজ জানাতে বাধ্য হচ্ছে, তোমার স্ত্রী গর্ভবতী। কথাটা শুনে কাশীশ্বরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রায় আর্তনাদ করেই সে বলল, আপনি যা বলছেন তা ভেবে বলছেন তো ডাক্তার? মিথ্যে বলে আমার যে কোনো লাভ নেই তা তুমিও ভালোভাবেই জানো। তুমিও তো এই লাইনেরই লোক, নিজে পরীক্ষা করে দেখতে পারো যদি বিশ্বাস না হয়। না না না, এ হতে পারে না। কিভাবে সম্ভব এটা? গত 6 মাস ধরে দুর্গা শয্যাশায়ী। তার দেখাশোনার জন্য যাকে রাখা হয়েছে সেও একজন মহিলা। বাড়িতে পুরুষ বলে আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। বাবাও গিয়েছে ছোট ভাইয়ের সাথে দেখা করতে উত্তরপ্রদেশ, তাও মাস 6 ওপর বাড়ি ফেরেনি। তাহলে এ কি করে সম্ভব?
আমিও তো তোমায় সেইটাই বোঝাতে চাইছি। সহবাসের জন্য নারী দেহের মধ্যে যে তেজ থাকার দরকার তা কোনোভাবেই দুর্গার মধ্যে থাকতে পারে না। তাহলে এই অলৌকিক ঘটনা না না না, একদম হিসেব মিলছে না। তুমি এক কাজ করো বাবা, লৌকিকতা তো অনেক হলো, এবার তুমি অলৌকিকের আশ্রয় নাও। স্বাভাবিক যুক্তি বুদ্ধিতে যা ব্যাখ্যাতীত তার সমাধান একমাত্র অলৌকিকের রাজ্যে। কি এত ভাবছো? নিজের যুক্তিবাদী সত্তাটাকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে ভালো করে ভেবে দেখো, তাহলেই বুঝবে তোমার স্ত্রীর এই অন্তঃসত্ত্বা দশার কোনো স্বাভাবিক কারণ নেই। বাবা বাবা, আমি জানি তোমার মানতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই যে। এইবার আমার কথার সাথে ডাক্তারবাবুর কথা মিলে যাচ্ছে তো দাদাবাবু? কমলাকান্ত বাবুর কথার মাঝে শোনা গেল আরও একটি নারী কণ্ঠ। কণ্ঠের অধিকারিণী সুবলা, দুর্গার আয়া। 1 সপ্তাহ আগেই আমি তোমায় বলতে চেয়েছিলাম যে রাতে আমি একজনকে এবাড়ির চৌহাদ্দিতে ঘোরাফেরা করতে দেখি, তুমি মানতে? সুবলা। না কাশি, সুবলাকে তুমি থামিও না, ও যা বলতে চায় ওকে বলতে দাও। মা, তুমি বলো তো কি দেখেছো রাত্রে? হ্যাঁ ডাক্তারবাবু, আজ তো রবিবার, আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে অর্থাৎ শনিবার রাতে আমি দিদিমণিকে রাতের খাবারটা খাইয়ে পাশের ঘরে চাটাই পিতে শুয়ে পড়েছি। মাঝরাতের দিকে দুম করে একটা খচখচ শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। শব্দটা অনেকটা জোরে জোরে খাট নড়ার। অদ্ভুত লাগলো জানেন তো। উঠে পড়লাম আমি। তারপর শব্দটা কোন দিক থেকে আসছে সেটা দেখতে ঘর ছেড়ে বেরোলাম। খেয়াল হলো দিদিমণির ঘর থেকেই সেটা আসছে। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খুব আস্তে করে দরজার একটা পাল্লা ঠেলে কিছুটা ফাঁক করতেই যা দেখলাম তা আমার মুখে আনতে লজ্জা করছে। সংকোচ করার প্রয়োজন নেই সুবলা, এখন আমাদের কাছে দুর্গার প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য। হয়তো যা বলতে তোমার বিবেকে বাঁধছে তা থেকেই সমস্যার নতুন কোনো সূত্র পেয়ে যাবে। তুমি বলো, বলো তুমি। মানে আমি দেখলাম দিদিমণির সাথে। বলো তারপর। দিদিমণির সাথে মানে দিদিমণির সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে দাদাবাবু। হোয়াট রাবিশ, এসব কি বলে চলেছো তুমি? ধম্ম সাক্ষী দাদাবাবু, চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ওই অবয়বের মুখখানা একেবারে তোমার মতোই। আমি জানি ওটা তুমি ছিলে না, কিন্তু তাকে আর তোমাকে দেখতে তো অবিকল একই রকম। তাহলে তাহলে আমি কি বা বলি বলো তো? আচ্ছা, তারপর? তারপর ওই একই ঘটনা আজ প্রায় 7 দিন হলো ঘটে চলেছে ডাক্তারবাবু। প্রতি রাতে সেই অবয়ব আসে ঠিক 3টের দিক করে। একদিন তো ভাবলাম তাকে আমি হাতে নাতে ধরবো, সেই ভেবে হাতে একখানা লাঠি নিয়ে যেই না ঘরের মধ্যে ঢুকেছি অমনি সেই অবয়ব এমন দৃষ্টিতে আমার দিকে তাকালো, আমার গোটা শরীরটা কেমন পাথরের মতো হয়ে গেল। ওইভাবে লাঠি হাতে নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বিশ্রী নগ্নতার খেলা দেখতে হয়েছিল আমায়। সেই খেলা চলল প্রায় 1 ঘন্টা ধরে। আপনি শুনলে আশ্চর্য হবেন, ওই সময়টা না দিদিমণির মধ্যে এক আলাদাই শক্তি ভর করে। তাকে আমি ওই এক রাতেই তো দেখেছি। মনেই হয়নি যে উনি গত 6 মাস ধরে শয্যাশায়ী হয়ে রয়েছেন। এরপর সেই অবয়ব যখন অর্ধনগ্ন অবস্থায় বিছানা থেকে নেমে আমার সামনে দাঁড়ালো, তখন আমার আড়ষ্টতা কাটলো। এক টানা বলে চলা সুবলার প্রতিটা কথা কাশীশ্বরের কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক সেগুলিকে প্রশ্রয় দিতে পারছিল না। মন মানতে চাইলে মস্তিষ্ক প্রতিবাদ করে ওঠে, কিন্তু পরক্ষণেই আবার কাশীশ্বর ভাবল, যদি সত্যি অলৌকিকতার কোনো চিহ্ন দুর্গার মধ্যে না থেকে থাকে তাহলে ওর শরীরের প্রতিটা হাড় আপনা থেকে একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে কি করে? মেডিকেল সায়েন্স তো পারবে না এর ব্যাখ্যা দিতে।
অবশেষে মস্তিষ্কের পরিবর্তে কাশীশ্বর মনকেই প্রশ্রয় দিয়ে বলে উঠল, বেশ, আজ রাত্রে আমি এবং ডাক্তারবাবু থাকবো তোমার সঙ্গে। আপনার কোনো অসুবিধা নেই তো ডাক্তারবাবু? ডাক্তার এমন প্রস্তাবে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হয়ে ওঠেন। পরস্ত্রীর পরকীয়ার প্রত্যক্ষ দ্রষ্টা হতে হবে, এ কেমন ধর্ম সংকট! এরপরেই তার মনে হলো যা কাণ্ড ঘটছে তার সাথে লৌকিকতার যখন কোনো সম্পর্ক নেই, তখন লৌকিক সংস্কারাচ্ছন্ন হয়ে থাকারও কোনো মানে হয় না। বরং মেয়েটাকে বাঁচাতে পারলে মানব ধর্ম যথাযথভাবে পালন করা সম্ভব। তাই তিনি কাশীশ্বরের প্রস্তাবে সহমত প্রকাশ করলেন। বর্ধমান স্টেশনে ট্রেনটা যখন ঢুকল, তখন ভোরের আলো সবেমাত্র বঙ্গের মাটি স্পর্শ করেছে। গাড়ি থেকে নেমে প্রথমেই এক রাশ মুক্ত পরিশুদ্ধ বায়ু সেবন করল কালীকৃষ্ণ। আহা, ভোরের মঙ্গলময়ী কিরণে স্নাত যুবা পুরুষটির বোধ করি অন্তরাত্মা পর্যন্ত সতেজ অনুভূতি ছড়িয়ে পড়েছে, যা তার তৃপ্ত চিত্ত দেখলেই বোঝা যায়। আসুন কালীকৃষ্ণ। চলুন। প্ল্যাটফর্ম থেকে বেরোলে বাঁ পাশেই সারিবদ্ধভাবে গরুর গাড়ি দাঁড়িয়ে থাকে। ভোরের দিকে অনেকে শহরে যায় বিক্রি বাটার লটবহর নিয়ে, আবার অনেকে ফিরে আসে মাথার ওপর বস্তা বোঁচকা চাপিয়ে। তারাই মূলতই গরুর গাড়িতে করে যাওয়া আসা করে, সাধারণ জনগণ নয়। তাই যখন রুদ্রশেখর একটা গাড়ির কাছে গিয়ে গন্তব্য স্থান বলে কত ভাড়া জানতে চাইল, তখন গাড়োয়ান যা দাবি করল তা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বাড়ি ফেরার তাড়া আছে দেখে রুদ্রশেখর তেমন কথা বাড়াল না, চুপচাপ উঠে পড়ল, সাথে কালীকৃষ্ণ। চাকায় গড়গড় শব্দ তুলে গাড়ি চলতে লাগলো। রোদ এখনো চড়া হয়নি। গাড়ির ছইয়ের মধ্যে বসেই কালীকৃষ্ণ বঙ্গমাতৃকার অকৃত্রিম সৌন্দর্যে এমনভাবেই ডুবে গিয়েছিল যে তার নজরেই পড়েনি রুদ্রশেখরের দিকে। খেয়াল হতে সে বলল, কি হয়েছে রুদ্রশেখর বাবু? আপনাকে এমন অস্থির লাগছে কেন? চিন্তিত মুখে রুদ্রশেখর বললেন, বাড়ির জন্য মনটা কেমন উসখুস করছে। আপনাকে বলা হয়নি গত 6 মাস ধরে আমি বাড়ি যাইনি। সেই ঘটনার পর মনের মধ্যে কেমন একটা ভয় চেপে বসেছিল। ভরত ঠাকুরের শেষ কথাগুলো অহরাত্র আমাকে তাড়া করে বেড়াতো। তাই চলে গিয়েছিলাম উত্তরপ্রদেশ আমার ছোট ছেলে কুশেশ্বরের কাছে। কিন্তু আমি যেদিন তার কাছে উঠলাম, তার পরের দিনই সে বাড়ি আসার তোড়জোড় করে বেরিয়ে পড়ল। তার আগে অবশ্য আমার কাছ থেকে বড় ছেলের মৃত সন্তানের মিথ্যে কথাটা শুনেছিল। তাই তার মনে হয়েছিল এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বাড়ির লোকেদের পাশে থাকার জন্য তার যাওয়া উচিত। কিন্তু চিন্তার বিষয় কি জানেন, এমনি সময় সে আমায় প্রতি সপ্তাহে চিঠি লিখত, তবে বাড়ি ফিরে আর একটাও চিঠি পাঠায়নি। এমনকি বাড়ির বাকিদের থেকেও কোনো চিঠি পায়নি আজ প্রায় 6 মাস। আত্মগ্লানির জ্বালায় তাদের কাছে ফিরতেও পারিনি। আজ আপনাকে সমস্তটা বলাতে একটু হালকা লাগছে, পাশাপাশি মনের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর আভাস অনুভব করতে পারছি। আপনি এত ভাবছেন কেন? আমি তো আছি আপনার সাথে। আগে তো বাড়ি পৌঁছন, দেখুন সবাই কেমন আছে, তারপর না হয় ভয় পাবেন। হয়তো দেখলেন তারা সবাই ঠিকই আছে। তাই যেন হয় আচার্য, তাই যেন হয়। রুদ্রশেখরের মনকে শান্ত করতে কালীকৃষ্ণ আশ্বাসবাণী দিল বটে, তবে মনে মনে সে নিজেই অস্থির হয়ে রইল। আসার আগে তন্ত্রাত্রিকার একটি বিশেষ অংশ খুলে যোগীশ্বর তাকে বেশ কিছু কথা বলছিল। হঠাৎ করে সেগুলোই মনে পড়ে যাওয়ায় কালীকৃষ্ণের শান্ত চিত্তে আধার নেমে আসতে থাকে, যা স্বাভাবিক দৃষ্টিতে ধরা পড়ে না। গরুর গাড়ি রুদ্রশেখরের ভদ্রাসনের সামনে এসে দাঁড়াল। প্রায় 1 ঘন্টা পর গৃহকর্তা অতিথিকে নিয়ে গাড়ি থেকে নামলেন এবং সঙ্গে সঙ্গে সামনের দৃশ্য দেখে একেবারে মৃতবৎ অবস্থা লাভ করলেন। কালীকৃষ্ণের অবস্থাও তথৈবচ। দৃষ্টিসীমায় প্রস্ফুটিত দৃশ্যটিকে ঠিক বিশ্বাস হল না তার। তাই সে একবার চোখ কচলে নিল, কিন্তু না, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনও সে সেই একই দৃশ্য দেখছে। রুদ্রশেখরের বসতবাড়ির মূল ফটকের সামনে মাটিতে পোঁতা একটি ত্রিশূল এবং তার ফলায় গাঁথা একটা নরমুণ্ড। নরমুণ্ডটি একটি মহিলার, সম্ভবত 18 থেকে 20 বছর বয়স হবে হতভাগিনীর। কর্তিত অংশ থেকে নির্গত টাটকা রক্তের ধারা ত্রিশূলের গা বেয়ে গড়িয়ে পড়ে ভিজিয়ে তুলেছে সবুজ ঘাসের একাংশ।
এবং সেই ঘাসের ওপরেই চার পেয়ে সাপদের ন্যায় অবস্থিত দুটি জীব সেই রক্ত ভেজা ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে। জীব দুটিকে অবিকল মানুষের মতো দেখতে। হাতের পোঁটলা পুঁটলি ফেলে রুদ্রশেখর এক প্রকার ছুটতে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে কালীকৃষ্ণ তার হাতটা খপ করে ধরে নেয়, বলে, সাবধান রুদ্রশেখর, ওইদিকে যাবেন না। ওনারা কেউ এখন স্বাভাবিক অবস্থায় নেই। আগে ওনাদের রক্ষা করতে হবে, সেই কর্ম আপনার। আপনি অহেতুক বীরত্বের পরিচয় দিতে গেলে বেঘোরে প্রাণটা হারাবেন, তাই এখানেই দাঁড়ান। এই বলে কালীকৃষ্ণ নিজের হাত থেকে একটা কালো তাগা খুলে রুদ্রশেখরের বাঁ হাতের কবজিতে বেঁধে দিল। তারপর প্রেত বন্ধনী মন্ত্র জপতে জপতে এগিয়ে গেল সেই দুটি নারকীয় অবয়বের দিকে। এতানে সর্বভূতনাং বরদাসী হে বলিপ্রিয়ে সর্বপাপ বিনাশী দেবী রক্ষতে মম বিপদাং। এক টানা 18 বার মন্ত্র জপ সমাপ্ত হলে কালীকৃষ্ণ দুই পৈশাচিক অবয়বকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ে। আমি জানি না তোমরা কেন এই দুজনের উপর ভর করেছ, তবে সাবধান, এই মুহূর্তে এদের শরীর ছেড়ে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দাও, নচেত মৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতীক হাতে তোমাদের নরকগামী করতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। পৈশাচিক অবয়বদ্বয় এবার তাদের রক্তচক্ষু স্থির করল কালীকৃষ্ণর ওপর। মুখমণ্ডলে এক বর্ণাতীত বিভৎসতা ফুটিয়ে তুলে তারা সোজা হয়ে দাঁড়ালো। মনে হলো এই বুঝি একসাথে তারা কালীকৃষ্ণের ওপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তেমনটা হলো না। বরং তারা শূন্যে দুহাত বিস্তার করে অবদ্ধ ভাষায় কিছু একটা বিড়বিড় করতে লাগলো এবং মুহূর্তের মধ্যে কালীকৃষ্ণের সামনে থেকে অদৃশ্য হলো। রুদ্রশেখর দৃশ্যের ভয়াবহতায় একেবারে হতভম্ব হয়ে পড়ায় কালীকৃষ্ণ সেই দুই অবয়বকে খোঁজার চেষ্টা না করে এগিয়ে গেল রুদ্রশেখরের কাছে। ভদ্রলোকের ততক্ষণে দাঁতে দাঁত লেগে গেছে, মৃগী রুগীর মতো খিঁচুনি শুরু হয়েছে। কালীকৃষ্ণ তার ব্রহ্মতালু স্পর্শ করে সঞ্জীবনী স্তোত্র জপতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রুদ্রশেখর স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তারপর প্রায় উন্মাদগ্রস্তের মতো বললেন, ওগুলো ওগুলো কি ছিল কালীকৃষ্ণ? আমার তো মাথায় না, আমি যা দেখলাম তা সত্যি। নিজেকে শান্ত করুন রুদ্রশেখর, এখনো অনেক কিছুই আপনাকে দেখতে হবে। পরিস্থিতি বিষম, তবে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে বলে মনে হয় না। আসুন, আপনার ভদ্রাসনে প্রবেশ করি। এরপর তারা পা চালিয়ে আঙিনা পেরিয়ে অন্দরে প্রবেশ করলেন। সেখানেও তাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত চমক, যা প্রকাশ পেল দোতলায় কাশীশ্বরের ঘরে প্রবেশ করতে। ঘরের দরজা ঠেলে প্রথমে প্রবেশ করলেন রুদ্রশেখর নিজেই এবং তৎক্ষণাৎ ভিড়মি খেয়ে পিছিয়ে এলেন। রুদ্রশেখর যে পুনরায় কোনো অতিপ্রাকৃত দৃশ্যের সম্মুখীন হয়েছেন কালীকৃষ্ণের তা বুঝতে কোনো অসুবিধা হলো না। সে তখন রুদ্রশেখরকে বাইরে দাঁড়াতে বলে নিজে ভেতরে প্রবেশ করল। তখনই তার কাছে বিষয়টা স্পষ্ট হলো। আতঙ্কের কারণ একটি 50 মাপের ময়াল সাপ, যা বেষ্টন করে রয়েছে ঘর মধ্যস্থিত পালঙ্কটিকে। পালঙ্কে শুয়ে রয়েছেন এক নারী, আগের দুজনের কেউ নয়। মেয়েটির সারা শরীর অগোছালো সুতির দ্বারা আবৃত, কেবল পেটের অংশটুকু ছাড়া। প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে অস্বাভাবিকভাবে পেটটি যেভাবে ফুলে উঠেছে, তার জন্যই বোধহয় শাড়ির আচ্ছাদন স্থায়ী হয়নি। কালীকৃষ্ণ এবার চোখ দুটো সরু করে ভালো করে লক্ষ্য করল মেয়েটার পেটটাকে। পেটের মধ্যে একটা হাত বারবার বাইরের দিকে ঠেলা দিচ্ছে না? হ্যাঁ, তাই তো, ওই যে একটা হাতের ছাপ বারবার পেটের ওপর ফুটে উঠছে, এবং যখনই সেই হাতের ছাপটা ফুটে উঠছে অমনি পেটের সেই অংশটা একটা নীল জ্যোতি খেলে যাচ্ছে। যোগীশ্বরের বলা একটা কথা কালীকৃষ্ণের হঠাৎ মনে পড়ে যায়। তৎক্ষণাৎ সে তার কর্ম স্থির করে নেয়। কাঁধে ঝোলানো পোঁটলা থেকে বের করে আনে কয়েকটা বড় বড় পেঁয়াজ এবং সেগুলো ছুঁড়ে দেয় সাপটার দিকে। রুদ্রশেখর হতচকিত হয়ে যায় সাপের কীর্তি দেখে। পেঁয়াজগুলো ছোঁড়ার সাথে সাথে অত বড় সাপটা কাটা পাখির মতো ছটফট করতে থাকে। পেঁয়াজগুলো মাটিতে পড়েই আশ্চর্য উপায়ে একটা অর্ধবৃত্তের আকার ধারণ করে সাপটাকে ঘিরে ফেলে। অত্যন্ত তর্জন গর্জন করার পরও সে পেঁয়াজের গণ্ডি অতিক্রম করতে পারে না। এদিকে পেঁয়াজগুলো আপনা থেকেই একটু একটু করে সাপটার দিকে এগোতে থাকে। এর ফলে সম্ভবত আতঙ্কিত হয়ে উচ্চস্বরে হিস হিস শব্দ তুলে উত্তরের খোলা জানলা দিয়ে পালিয়ে যায়। কালীকৃষ্ণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। গুরুদেবের বলা দ্বিতীয় সম্ভাবনার কথাটাও অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখে মনে মনে সাজাতে থাকা একটা অস্বচ্ছ চিত্রপট
একটু একটু করে স্পষ্ট হতে শুরু করে দেয় কালীকৃষ্ণের। আপনার অশেষ দয়া নকুলেশ্বর বাবু, আপনি না থাকলে সত্যি কালকে রাতটা আমাদের শেষ রাত হতো। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। আহা, ধন্যবাদ জানাতে হলে আমাকে নয়, বিশ্বনাথকে জানান। তিনি তার ভক্তের বিপদকে কোনো মতেই অগ্রাহ্য করতে পারেন না। কিন্তু কি বলুন তো, আজকে পৃথিবীতে এত পাপ বেড়ে গেছে যে ভগবানও হিমশিম খেয়ে যাচ্ছে সবটা সামলাতে। তাই তার দূত হয়ে আমাকে পাঠানো হয়েছে। আপনাদের ধন্যবাদ গ্রহণের অধিকারী সেই ভূতনাথ, আমি তো সামান্য সেবক মাত্র। আচ্ছা আসুন দেখি, আপনার বন্ধুর জ্ঞান ফিরল মনে হচ্ছে। সন্ধ্যার সময় শিলেশ্বরী নদীর ধারে দুজন মানুষকে ঘোরাফেরা করতে দেখে দূর থেকে একজন হেঁকে উঠল। কে রে ওখানে? তোর বাপ বলছি রে বেটা, ভয় পাস না, আয় এদিকে আয়, আমরা রক্ত মাংসেরই মানুষ। কথা কই বাপু, চোখটি মেলে তাকাও এবার। আর কতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকবে? আর যে 2 দিন বাকি তোমার কার্য সমাধা করতে, সে খেয়াল আছে? নাও নাও ওঠো। কে কে বলি, ঘুমের ঘোরে কে কে না করে একবার উঠেই দেখো না, তাহলেই তো বুঝতে পারবে কে। কালীকৃষ্ণ, ইনি নকুলেশ্বর শর্মা, সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকে ইনিই আমাদের ফিরিয়ে এনেছেন। রুদ্রশেখরের কণ্ঠ শুনে ধীরে ধীরে চেতনা ফিরে আসে কালীকৃষ্ণের। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে সে মনে করার চেষ্টা করে গতকাল রাতে তাদের সাথে ঠিক কি কি ঘটেছিল। আহা, এই তো জ্ঞান ফিরল। এখনই মাথাটাকে ব্যতিব্যস্ত করে তোলার কোনো মানে হয়? তোমায় অত ভাবতে হবে না, আমি জানি কাল তোমাদের সাথে কি হয়েছিল। জলাসুরের অভিশাপ কাটানোর উপায় খুঁজতে গিয়েছিলে ভরত ঠাকুরের বাড়ি। তারপর সেখানেই তোমাদের সাথে ভরত ঠাকুরের দেখাও হয়েছিল, যিনি পরবর্তীতে তার আসরিক শক্তির প্রমাণ দিয়েছিলেন। কি ঠিক বলছি তো? উজ্জয়িনী থেকে আসার সময় গুরুদেব যোগীশ্বর মহারাজ আমাকে তন্ত্রাত্রিকা থেকে বেশ কিছু গুহ্য বিষয় সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। পাণ্ডুলিপির 5ম পরিচ্ছেদের 4র্থ অংশে বর্ণিত ছিল তান্ত্রিক দীক্ষার বিষয়টি। তন্ত্রে মূলত 5 ধরনের দীক্ষার কথা বলা হয়েছে। সময় দীক্ষা, অর্থাৎ যে দীক্ষা আচারের সাথে সম্পন্ন করা হয়। স্পর্শ দীক্ষা, অর্থাৎ যে দীক্ষা আচার ছাড়া সম্পন্ন করা হয়। যোনি দীক্ষা, অর্থাৎ শব্দ বা মন্ত্রের মাধ্যমে দীক্ষা। সম্ভবী দীক্ষা, অর্থাৎ গুরুর বাহ্যিক রূপের উপলব্ধি থেকে উদ্ভূত হয় যে দীক্ষা, এবং মনোদীক্ষা বা মনের মধ্যে সঞ্চালিত দীক্ষা। স্পর্শ দীক্ষার উপর গুরুদেব বিশেষভাবে আলোকপাত করেছিলেন, কারণ একমাত্র স্পর্শ দীক্ষায় ত্রুটি বিচ্যুতি ঘটলেই দীক্ষা গ্রহণকারীর আত্মা প্রেত জনিতে আবদ্ধ হয়। অন্যান্য ক্ষেত্রে প্রায়শ্চিত্তের মাধ্যমে দোষ খণ্ডন করা যায়, এবং সেই দোষ খণ্ডন করার ক্ষেত্রে প্রয়োজন বিশেষত একটি মাত্র উপাদান। সেটি হল ভরণী নক্ষত্রজাত কোনো বিবাহিতা নারীর প্রথম সন্তান জন্ম নেওয়ার ঠিক পরবর্তী সময়ের প্রথম রজরক্ত। একদমই তাই, কিন্তু থাক থাক, আমি কি করে জানলাম তা জেনে আর কাজ নেই। তোমার গুরুদেব আর কি কি বলেছিলেন সেটা আমায় বলো। আর সেভাবে কিছু বলেননি। সমস্যার সূত্রপাত ঘটল জলাসুরকে কেন্দ্র করে। সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার পথ আমার জানা আছে, কিন্তু এখানে আসার পর থেকেই যা সব দেখছি তা সম্পূর্ণই নতুন আমার কাছে। চেনা ছকের সাথে কোনো দিক থেকেই মেলাতে পারছি না। বেশ, এবার তাহলে আমি বলি তোমায়। আপনি আপনি আবার কি বলবেন? শুনে দেখোই না, তারপর না হয় জিজ্ঞেস করো। আমি চাঁপাহাটির পাশের গ্রাম ধবলপুরের বাসিন্দা। সম্পর্কে ভরত ঠাকুরের খুড়তুতো ভাই। বংশ পরম্পরায় আমরা বীরাচারী তান্ত্রিক।
পাশাপাশি কাশ্যপ গোত্রীয় শুক্লা যদুর্বেদীয় ব্রাহ্মণ। ভরতের বয়স যখন ওই 10 কি 11, তখন ওর বাবা মানে আমার জ্যাঠামশাই ধীরেন্দ্রলাল সর্পদংশনে মারা যান। বীরাচারীদের মধ্যে একটি নিয়ম আছে যে পরিবারের কেউ মারা গেলে তার সন্তান তখনই তার মুখাগ্নি করতে পারবে যদি তার দীক্ষা সম্পূর্ণ হয়ে থাকে। অদীক্ষিত সন্তানের অন্ত্যেষ্টি ক্রিয়া করবার কোনো অধিকার নেই। ভরতের তখনও দীক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়নি। এদিকে তার বাবা মারা গেছেন। মুখে আগুন দেওয়ার মতো সেই সময় কেউ ছিল না, কারণ সেই একমাত্র সন্তান। এমন এক ধর্মসংকট উপস্থিত হলে ভরতের মা ননীবালা তাদের আচার্যের শরণাপন্ন হন। আচার্য সমস্ত বিষয়টা জানার পর বলেন যে তিনি এই মুহূর্তে ভরতকে দীক্ষা দিয়ে দিতেই পারেন, তবে তা পূর্ণতা পাবে না। কেবলমাত্র পিতার মুখাগ্নির নিয়ম রক্ষার জন্য তিনি ব্যবস্থা করে দেবেন, তবে তার জন্য ভরতকে রক্ত প্রতিজ্ঞা করতে হবে যে মৃত্যুর আগে সে যেন তার দীক্ষা সম্পন্ন করে, নচেত তার আত্মার মুক্তি ঘটবে না। স্পর্শ দীক্ষা যেহেতু আচার উপাচার ছাড়াই সম্পন্ন হয়, তাই সেই দীক্ষায় আচার্য ভরতকে দীক্ষিত করলেন। এরপর সময় যথারীতি কাটতে লাগলো। রক্ত প্রতিজ্ঞার কথা এক প্রকার ভুলেই গিয়েছিল ভরত। হয়তো আর তার মনেও পড়ত না যদি না বিন্দুর তার সে পেত। বিন্দু? বিন্দু তো আমার মাসিমার নাম। কথার মাঝেই বিস্ময়ের সাথে বলে ওঠেন রুদ্রশেখর। তার মানে তোমার ও তোমার স্ত্রীর উপর থেকে দোষ কাটাবার জন্যই তোমার মাসিমা অর্থাৎ বিন্দু ভরতকে তার করেছিল? একদমই তাই। আচ্ছা, তোমার কি 2 ছেলে? আগে হ্যাঁ। তোমার বড় ছেলে কি বিবাহিত? নকুলেশ্বর এই কথা শুনে হঠাৎই কেমন চুপ করে গেল। কিছুক্ষণ কি যেন একটা ভাবল। মনে হলো সে যেন ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে। তারপরেই বলল, এইবার ছেঁড়া ছেঁড়া সূত্রগুলো এক এক করে জোড়া লাগছে। আপনার কথার অর্থ ঠিক বুঝলাম না। বুঝবেন বুঝবেন, সবটা শুনে নিন। ভরত সম্ভবত ভারতে আপনার বাড়িতেই গিয়েছিল, আমাকে সে কথা জানিয়েছিল। কিছু মাস পর আমি যখন হিংলাজ ধাম থেকে ফিরি, তখন সে আমার কাছে আবার আসে। এসে আমাকে তার অসমাপ্ত দীক্ষা এবং রক্ত প্রতিজ্ঞার কথা মনে করায়। সে বলে যে তার কার্যসিদ্ধির জন্য সে একজন উপযুক্ত মহিলাকে পেয়ে গেছে। সে ভরণী নক্ষত্র জাতা। এক মিনিট। কালীকৃষ্ণ নকুলেশ্বরকে মাঝপথে থামিয়ে রুদ্রশেখরকে উদ্দেশ্য করে বলল, রুদ্রবাবু, আপনার বৌমাও ভরণী নক্ষত্রেই জন্ম নিয়েছে, তাই না? সঠিক বলেছেন কালীকৃষ্ণ। ভরত ঠাকুর আমায় বৌমার জন্মছক দেখে সর্বপ্রথম এই কথাটাই বলেছিলেন, এবং এখন আমার মনে পড়ছে কথাটা বলার সময় তার মুখভঙ্গির মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করেছিলাম। চাপা আনন্দের মধ্যে ফুটে উঠেছিল বিজয়ীর ভাব, এবং তিনিই আমায় বলেছিলেন যে বৌমার কালসর্প যোগ রয়েছে, যেটাকে কাটাতে হলে তার প্রথম সন্তানকে উৎসর্গ করতে হবে জলাসুরের কাছে। হায় ভগবান, ভরতের মনের মধ্যে শেষে কিনা এই ছিল? নিজের কার্য সিদ্ধি করতে গিয়ে এইরকম একটা ষড়যন্ত্রের আশ্রয় নিতে হলো তাকে। আমি এত বড় আহাম্মক যে তাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে সাহায্যও করলাম। ছি 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 ছি, কি পাপ করলাম আমি? আপনি পাপ করেছেন মানে? আপনারা নিশ্চয়ই জানেন যে ভরত আর বেঁচে নেই। এখন সে এক অতৃপ্ত প্রেতাত্মায় পরিণত হয়েছে। তার মৃত্যুর খবর আমি পেয়েছিলাম চাপাহাটিরই এক নাপিতের কাছ থেকে। জলকুমারের পবিত্র পুকুরে তার রক্ত শূন্য আধ খাওয়া মৃতদেহটা আবিষ্কার করে গ্রামবাসীরা। আমি জানতাম দীক্ষা সম্পূর্ণ না হওয়ায় তার মুক্তি নেই। তাকে শুরু থেকেই যখন আমি সাহায্য করে আসছি, তখন সে নিশ্চয়ই আমার কাছে আসবে, এবং হলো তাই।
তার মৃত্যুর ঠিক 3 দিনের মাথায় মধ্যরাতে সে আমার কাছে আসে সূক্ষ্ম দেহে। তারপর তার সাথে হওয়া অন্যায়ের কথাটা জানায়। সে যে পরিবারকে তার কাজের জন্য এক প্রকার ব্যবহার করেছিল, যদিও তাতে পরিবারের কোনো ক্ষতি হতো না, পাশাপাশি সেও তার দীক্ষা সম্পূর্ণ করতে পারত। কিন্তু তা হওয়ার আগেই সে পরিবারের কর্তা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে হত্যা করে। ফলে সে প্রতিশোধ নিতে চায়। যদি আগে জানতাম সে এইভাবে আপনার পরিবারকে ব্যবহার করছে, তাহলে কখনো তাকে তার মৃত্যুর পরেও সাহায্য করতাম না। আমি তাকে কিছু শক্তি দিয়ে পাঠিয়েছিলাম তার অতৃপ্ত বাসনা মিটিয়ে আসতে, আর সেখানেই আমার ভুল হয়েছে। রুদ্রশেখর এক প্রকার হতভম্বের মতো নকুলেশ্বরের সমস্ত কথা শুনছিল ঠিকই, তবে সবটাই তার কাছে ছিল অবোধগম্য। কিন্তু কালীকৃষ্ণ কথার মোড় কোন দিক থেকে কোন দিকে ঘুরছে তা অনুমান করতে বেশি সময় নিল না। রুদ্রশেখরকে সে বুঝিয়ে বলল সবটা। রুদ্রবাবু, এ এক বিশাল চক্রব্যূহ, যার মধ্যে আপনি, আপনার পরিবার এবং স্বয়ং নকুলেশ্বরবাবু জড়িয়ে পড়েছেন। আমি যদি খুব ভুল না হই, তাহলে বিষয়টা হয়েছে খানিকটা এই রকম। ভরত ঠাকুর তাঁর মৃত্যুর ঠিক 3 দিনের মাথায় নকুলেশ্বরবাবুর কাছে যান এবং তার সাথে হওয়া অবিচারের কথাটা জানান। নিকটাত্মীয়ের সাথে হওয়া এমন অপরাধের কারণে অপরাধীকে শাস্তি দিতে নিজের শক্তির একাংশ নকুলেশ্বর ভরত ঠাকুরের অতৃপ্ত আত্মার মধ্যে সঞ্চারিত করেন। সেই শক্তির বলে বলিয়ান ভরত ঠাকুরের আত্মা সরাসরি আপনার বসত বাড়িতে পৌঁছয়। তার দরকার ছিল আপনার বৌমাকে, যেহেতু সে ভরণী নক্ষত্র জাতা। কিন্তু এক্ষেত্রে ভরত ঠাকুরের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তার সূক্ষ্ম দেহ, কারণ তিনি একটি সম্পূর্ণ দেহে আশ্রয় নেওয়া না অবধি তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে পারতেন না। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন সঠিক সুযোগের। সুযোগও খুব সহজেই এসে ধরা দিল তার কাছে। আপনার ছোট ছেলেকে সে ব্যবহার করল। মনে আছে আপনি বলেছিলেন আপনার ছেলে কুশেশ্বর উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসার পর আর একটিও চিঠি আপনাকে পাঠায়নি, বা আপনার চিঠির কোনো প্রত্যুত্তর করেনি? করতেও বা কি করে, কারণ সে যে সেই দিন বাড়িতে ঢোকার আগেই ভরত ঠাকুরের অতৃপ্ত আত্মার হাতে নিহত হয়। তারপর তার শরীরে বাসা নিয়ে অপতন্ত্রের প্রয়োগ ঘটিয়ে ভরত ঠাকুর প্রতি রাতে আপনার ছোট ছেলের মাধ্যমে আপনার অসুস্থ বৌমার সাথে সহবাসে লিপ্ত হতে থাকে। টানা 1 মাস এমনটাই চলবে, তবেই আপনার বৌমার গর্ভ হতে জন্ম নেবে অশুভ শক্তি সমৃদ্ধ একটি সন্তান, যাকে আশ্রয় করে ভরত ঠাকুর পুনরায় জন্ম নিতে পারবেন। তবেই তিনি লাভ করবেন একটি পূর্ণাঙ্গ দেহ। আমার যুক্তি বুদ্ধি সমস্তটাই হার মানছে কালীকৃষ্ণ। এসব আপনি কি বলে চলেছেন? ক্ষুব্ধ হবেন না, বাস্তবটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনার বাড়িতে পা রাখা মাত্র আমার পঞ্চেন্দ্রিয় আমাকে জানান দেয় যে এখানে একই সাথে 6টি প্রেতাত্মার বাস রয়েছে। আপনি যখনই আপনার স্ত্রী এবং বড় ছেলেকে পৈশাচিক অবস্থায় দেখে হতচকিত হয়েছিলেন, আমি তখনই আপনাকে বলতে পারতাম যে তারা আর জীবিত নেই। এমনকি আপনি আপনার বৌমাকেও দেখলেন তো গর্ভবতী অবস্থায়, সেও আর জীবিত নেই, কেবল তার শরীরটা বেঁচে আছে, তাও ভরত ঠাকুরের অপতন্ত্র প্রয়োগের কারণে। এবং আপনার ছোট ছেলে যে মৃত, তা বুঝতে পারলাম বাংলাদেশে ভরত ঠাকুরের ভদ্রাসনে উপস্থিত হওয়ার পর। মনে পড়ছে গতকাল রাত্রে আমরা ভরত ঠাকুরের সাধনস্থলে বিভিন্ন জনের জন্মছক দেখেছিলাম, সেগুলির মধ্যে আপনার ছোট ছেলেটিরও ছিল। সেটি দেখার পরই তাঁর মৃত্যু কারণটা জানতে পারি। আপনি হয়তো ভাবতে পারেন যে ভরত ঠাকুর আপনার বড় ছেলেকে হত্যা করে তাঁর দেহেও তো আশ্রয় নিতে পারত। অবশ্যই পারত, তবে পারেনি তার একটাই কারণ, জলাসুরের আশীর্বাদ। জলাসুরের আশীর্বাদের জোরেই আপনার ভিটের মধ্যে ভরত ঠাকুরের প্রেতাত্মা প্রবেশ করতে পারেনি। তাই সে আক্রমণ করে আপনার ছোট ছেলের উপর, কারণ সে বাইরে থেকে এসেছিল। বাকিটা স্পষ্ট করে দেন নকুলেশ্বরবাবু। এবং সম্ভবত কাল রাত্রে যে পৈশাচিক অবয়ব আমাদের উপর আক্রমণ করে ভরত ঠাকুরের সাধনস্থল থেকে বেরিয়ে আসার সময়, সেটিও নকুলেশ্বরবাবুর দ্বারাই নিয়ন্ত্রিত। কারণ ভরত ঠাকুরের প্রেতাত্মা আপনার ভদ্রাসনে উপস্থিত থাকলেও তাকে প্রতিনিয়ত শক্তি যোগায় তাঁর ভদ্রাসনে প্রস্তুত তাঁরই নরমুণ্ড চক্র,
এবং সেই চক্রের রক্ষাকর্তা বর্তমানে নকুলেশ্বর নিজেই। অদৃষ্টের কি লীলা বলুন তো কালীকৃষ্ণ। আমি গত রাত্রে অজান্তে আমার কর্তব্য পালন করতে গিয়ে আপনাদের উপর আঘাত হানলাম। সেই আমি আজ কিনা নদীতে ভেসে যাওয়ার সময় আপনাদের উদ্ধার করলাম। হায় রে নিয়তি। নিয়তির দায় বোঝা বড়ই দুষ্কর নকুলেশ্বর বাবু। তাছাড়া রাখার মালিকও তিনি, মারার মালিকও তিনি। তাই তিনি না চাইলে এ শালাকে তাঁর কাছে পাঠায় এমন শক্তিধর এই ভূমণ্ডলে একজনও নেই। আপনি যা করেছেন তা সম্পূর্ণই আপনার অজান্তে, তাই আপনার কোনো পাপ লাগবে না। বরং আমাদের এখন ভাবতে হবে ভরত ঠাকুরকে কিভাবে আটকানো যায়, কারণ এক চান্দ্রমাস শেষ হবে কাল মধ্যরাত্রেই। চিন্তা করবেন না কালীকৃষ্ণ। বিষকে যেমন বিষ কাটে, লোহাকে যেমন লোহা কাটে, তেমনি ভরত নামক এই অপশক্তিকেও আমরা পরাজিত করব আর এক অপশক্তিকে কাজে লাগিয়ে। আপনিও তো নিজে একজন কাশ্যপ গোত্রীয় শুক্লা যদুর্বেদীয় ব্রাহ্মণ। জলাসুরের আরাধনার আয়োজন করুন, আর বাকিটা অদৃষ্টের হাতে ছেড়ে দিন। প্রায় মাস 7 পর চাপাহাটির জঙ্গলে মধ্যরাত্রে আবারও একবার আগমন ঘটল মানুষের। আবারও উপস্থিত মানুষের সংখ্যা মাত্র 2। স্থানটাও অতি পরিচিত। জঙ্গলের একেবারে মাঝ বরাবর অবস্থিত সেই পুকুর, লোকে যেটাকে চেনে জলকুমারের কুণ্ড নামে। একদিন এই স্থান থেকেই যে ভয়াবহ উপাখ্যান জন্ম নিয়েছিল, আজও সেই স্থানে এসেই তার সমাপ্তি ঘটাবে কালীকৃষ্ণ। মনে মনে সে প্রস্তুতি নিয়ে চলেছে। এতদিন যাবৎ তার সমস্ত বোঝাপড়া হয়েছে যে সকল অশুভ শক্তিদের সাথে, সেখানে তাকে সাহায্য করেছে দৈবিক শক্তি। কিন্তু এই প্রথম অশুভ শক্তিকে পরাজিত করতে তাকে সাহায্য নিতে হবে আর এক অশুভ শক্তিরই। বিষয়টা মোটেও সহজ নয়। প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলতে না পারলে সমূহ বিপদকে কেউ আটকাতে পারবে না। অন্যান্য দিনের থেকে আজকের রাতটা যেন সম্পূর্ণই আলাদা। জঙ্গল কোনোদিনও শান্ত থাকে না, তাতে সর্বক্ষণ প্রাণের স্পন্দন অনুভব করা যায়। এমনটা যারা বিশ্বাস করেন, তারাও যদি আজ এখানে থাকতেন, তাহলে তাদের চিরাচরিত ভাবনা বদলাতে সময় নিত বড় জোর কয়েক মিনিট। কারণ জঙ্গলটাকে সত্যিই আজ মৃতবৎ বলে মনে হচ্ছে উপস্থিত 2 ব্যক্তির জঙ্গলের অস্বাভাবিক নিস্তব্ধতা দেখে। জীবজন্তু তো অনেক পরের কথা, সামান্য ঝিঁঝি পোকার শব্দটুকুও কর্ণগোচর হচ্ছে না। পায়ের চাপে গুঁড়িয়ে যাওয়া শুকনো পাতার আর্তধ্বনিও প্রতিধ্বনিত হতে হতে ছড়িয়ে পড়ছে সর্বত্র। চাঁদের রং রূপলি থেকে বদলে হয়ে গেছে রক্ত জবার মতো টকটকে লাল। প্রকৃতি আজ সত্যি ত্রস্ত। সমস্ত আয়োজন প্রস্তুত রুদ্রবাবু? আপনি যা যা বলেছিলেন ঠিক সেই মতো সাজিয়ে দিয়েছি সবটা। পুকুরধার থেকে পেতলের ঘটি করে জল তুলতে তুলতে কালীকৃষ্ণ প্রশ্ন করে, এইবার আসুন পুকুরের জলে স্নান করে নিন। রুদ্রশেখর যতক্ষণে পুকুরের জলে 3টে ডুব দিয়ে এলো, তার মধ্যে কালীকৃষ্ণ সপ্তশঙ্খিনী চক্র রচনা করে চক্রের 7 দিকে যথাক্রমে 7টা নৈবেদ্য স্থাপন করে ফেলে। সপ্তশঙ্খিনী চক্র জলাসুরকে বাধ্য করবে অসময়ে জেগে উঠতে। শুক্লা চতুর্দশী কিংবা কৃষ্ণা দ্বাদশীর রাত ছাড়া অন্য সময়ে জলাসুরের আরাধনা করা যায় না। কিন্তু যেহেতু আজ পরিস্থিতি বিষম, তাই নিয়ম ভঙ্গ করে দৈত্যকে তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে স্থানচ্যুত করে চালনা করতে হবে শত্রুপক্ষের ওপর। যেই মুহূর্তে নৈবেদ্যের গন্ধে সেই পুকুর ছেড়ে বেরিয়ে এসে ক্রোধের বশবর্তী হয়ে সর্বপ্রথম আক্রমণ করতে চাইবে কালীকৃষ্ণ এবং রুদ্রশেখরের ওপর, সেই সময় এই সপ্তশঙ্খিনী চক্রের মধ্যে অধিষ্ঠান করার দরুন দৈত্য তাদের কোনো ক্ষতি করতে পারবে না। গুরুদেব আসার আগে বিশেষভাবে এই উপাচারটির শিক্ষা কালীকৃষ্ণকে দিয়েছিলেন। রুদ্রশেখর স্নান করে পুকুর থেকে উঠে এলে পরে কালীকৃষ্ণ তাকে তার পাশে রাখা কুশাসনের দিক অঙ্গুলি নির্দেশ করে বলে, এই আসনে বসুন। রুদ্রশেখর আসন গ্রহণ করলেন। কালীকৃষ্ণ তার হাতে একটি নীল তাগা বেঁধে দৃঢ় স্বরে জিজ্ঞাসা করে, রুদ্রশেখর, আজ আমরা প্রকৃতির নিয়মকে খনন করে যে অপ্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তুলতে চলেছি, সেই কর্মযজ্ঞে আপনার আত্মাহুতি একান্ত প্রয়োজনীয়। হয়তো আপনাকে আপনার শরীরের 1 বিন্দু রক্ত কিংবা হয়তো আপনার শরীরের শেষ রক্তবিন্দুটিও উজাড় করে দিতে হবে। তার জন্য কি আপনি মানসিকভাবে প্রস্তুত?
আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমার সম্মতি জ্ঞাপন করলাম। বেশ, তাহলে আমার সাথে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করুন জলাসুরের বীজ মন্ত্র। বলুন, অগাঙাশ্চ পিশাচাশ্চ প্রেতাশ্চ মম স্বইচ্ছতে মহাসুর জলরাক্ষসাশ্চ সর্বকামার্থ রক্ষণী। উচ্চস্বরে কালীকৃষ্ণ জপ করে চলল জলাসুরের বীজ মন্ত্র। সেই সুর অনুসরণ করে ততোধিক জোরে রুদ্রশেখর আওড়ে চললেন। তন্ত্রাস্তিকা মতে 29 বার সঠিকভাবেই মন্ত্রের জপে জলাসুরের নিদ্রা ভঙ্গ হবে। তারপর তাকে টেনে আনার জন্য চক্রের 7 দিকে অবস্থিত 7টি নৈবেদ্যের ওপর একে একে এক বিন্দু রক্ত দিতে হবে সংকল্পকারীর। তবেই জলদানব নৈবেদ্য দাতাকে চিহ্নিত করতে পারবে এবং তার কথা মতো কাজ করবে। কালীকৃষ্ণের 28 বার মন্ত্র জপ সম্পূর্ণ হয়েছে, বাকি শুধু আর একবার। কিন্তু তার আগেই হঠাৎ কড়াত শব্দে একেবারে তাদের কাছেই আছড়ে পড়ল এক তীব্র বিদ্যুৎ স্ফুলিঙ্গ। তার দানবিক শব্দের কম্পনে থরথর করে কেঁপে উঠল সমস্ত বনভূমি। কালীকৃষ্ণ এবং রুদ্রশেখর ছিটকে পড়ল কয়েক হাত দূরে। মন্ত্রোচ্চারণ স্তব্ধ হল। পরিস্থিতি বুঝতে কালীকৃষ্ণের খানিক সময় লাগত, তবে তার আগেই এক বিকট অট্টহাসির শব্দে আবারও ত্রস্ত হয়ে উঠল সমগ্র পরিবেশ। নিজেকে সামলে নিয়ে কালীকৃষ্ণ কোনোভাবে উঠে দাঁড়ায় আর দেখে প্রায় আকাশ ছোঁয়া একটা অবয়বকে। অবয়বটি না কোনো পুরুষের না কোনো নারীর, সম্পূর্ণ তা লাল ধোঁয়া দ্বারা নির্মিত, যার কেবল মুখমণ্ডলটি দৃশ্যমান। সেই মুখ কালীকৃষ্ণের অজানা, তবে সে এইটুকু বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে এই সমস্তটা ভরত ঠাকুরেরই কীর্তি। তার মানে নকুলেশ্বর আর নেই। সন্ধ্যের সময় কালীকৃষ্ণ নিজে গিয়ে নকুলেশ্বরকে নির্দেশ দিয়ে এসেছিল সে যেন তার শক্তি প্রয়োগ করে রুদ্রশেখরের ভদ্রাসনের মধ্যেই ভরত ঠাকুরের প্রেতাত্মাকে বেঁধে রাখে, যাতে জলাসুরের আবাহনকালে সে কোনরূপ বাধা সৃষ্টি করতে না পারে। কিন্তু এখন আর সময় নেই। নকুলেশ্বর ব্যর্থ হয়েছেন। পরিণামস্বরূপ তার উপর নেমে এসেছে মৃত্যুর চরম অভিঘাত। কালীকৃষ্ণকে এখন যেভাবেই হোক জলাসুরকে জাগিয়ে তুলতে হবে, নচেত দুর্গার গর্ভ হতে ভরত ঠাকুর দ্বিতীয়বার জন্ম লাভ করলে জন্ম মৃত্যুর চক্র ভঙ্গ হবে। কিছুতেই তা হতে দেওয়া যাবে না। আমি শুধু তোমার রক্ত প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে চেয়েছিলাম কালীকৃষ্ণ। হ্যাঁ, আমি ছল করে দুর্গার প্রথম সন্তানকে হত্যা করেছি। তা না করলে আমার দীক্ষা সম্পূর্ণ হতো না। ভরণী নক্ষত্র জাতা দুর্গার প্রথম সন্তান জন্ম না নিলে আমি তার সন্তানের জন্ম পরবর্তী রাজ রক্ত লাভ করতে পারতাম না। মিথ্যে বলে নিজের কার্যসিদ্ধির জন্য আমি সেই সদ্যজাতকে বলি দিয়েছিলাম ঠিকই, কিন্তু তাতে পরিবারের তো কোনো ক্ষতি হতো না। আমার দীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় রাজরক্ত লাভ করার পর দুর্গা পুনরায় সন্তান ধারণ করত। সমস্ত ছক বেঁধেই এগোতো, যদি না রুদ্রশেখর সেই রাতে আমার সাথে বিশ্বাসঘাতকতা করত। আজ সে তার দোষেরই শাস্তি পাচ্ছে। আমি আবারও বলছি, আমার পথে বাধা সৃষ্টির চেষ্টা করো না কালীকৃষ্ণ। আমি আমার প্রতিজ্ঞা পূরণ করার মাত্রই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তোমাকে কিভাবে বিশ্বাস করি বলো তো ভরত ঠাকুর? তুমি তোমার স্বার্থে যেখানে একটা গোটা পরিবারের সাথে ছলনা করতে পারো, তাও তোমার জীবদ্দশায়, সেখানে মৃত্যুর পর তোমার কাছ থেকে আর যাই হোক মনুষ্যত্ব আশা করাটা মূর্খামি। তোমার নিয়তি তোমাকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। জাগতিক নিয়মকে খনন করার যে উন্মত্ততায় তুমি মজেছ, তাকে সফল আমি কোনো দিনই হতে দেব না। জলাসুরের আরাধনায় তুমি ব্যাঘাত আনতে পারো, কিন্তু ভুলে যেও না আমার ইষ্টদেবের আশীর্বাদ আমার উপরে আছে। ইষ্ট দেবতা হাসালে তান্ত্রিক। তুমি হয়তো জানো যে এই জঙ্গলে শুভ শক্তির কোনো প্রভাব খাটে না। এখানে বাঁচায় অশুভ আর মারে অশুভ। তাই আবার ওই শেষবারের মতো বলছি, আমার পথ ছেড়ে দাও। অহেতুক তোমার রক্ত ঝরুক, আমি তা চাই না। বেশ, দেখা যাক কে জেতে
ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। না, তুই যখন শুনবি না, তবে দেখ আমার পূর্ণ রূপ। ডাক তোর ইষ্টকে, ডাক। এই বলে লাল ধোঁয়ার অবয়ব ধীরে ধীরে একটি মানবাকৃতি ধারণ করতে লাগলো। ধোঁয়ার কুণ্ডলী জমাট বাঁধতে বাঁধতে তৈরি হলো যে পূর্ণাকৃতি। তার তিনটে মাথা, চুলের বদলে শূন্যে ভাসছে অজস্র বিষধর সাপ, গলায় তার নরকঙ্কালের মালা এবং দুহাতে ধরা দুখানা সুবিশাল খড়গ। তিনটে মাথায় একটা করে চোখ, এবং সেই চোখ তিনটে নরকের কালান্তক অপশক্তির তেজে ভাটার আগুনের মতো জ্বলছে। সমস্ত শরীর জুড়ে খেলে চলেছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। সব মিলিয়ে এ যেন নরকের সমস্ত শক্তির বলে বলিয়ান সাক্ষাৎ কলি রাক্ষস। কালীকৃষ্ণ তার সামনে টিকে থাকবে কেমন করে? সত্যি এই বনে শুভ শক্তির প্রভাব খাটে না, সেজন্যই শিব গায়ত্রী মন্ত্র বারবার জপ করেও কোনো লাভ হচ্ছে না। এবার কালীকৃষ্ণেরও ভয় লাগতে থাকে। তাহলে সে কি পারবে না তার প্রতিজ্ঞা পূর্ণ করতে? মৃত্যুর জন্য প্রস্তুত হও কালী, মৃত্যুর জন্য। তীব্র হুঙ্কার ছেড়ে সেই দানবিক অবয়ব তার বিশালাকার খড়গকে প্রবল বেগে নামিয়ে আনে কালীকৃষ্ণের ওপর। সেই আঘাত থেকে কোনোভাবেই নিজেকে বাঁচানো সম্ভব নয় জেনেই কালীকৃষ্ণ পালানোর চেষ্টাও করে না। এরপর যে ঘটনাটা ঘটে তার জন্য না কালীকৃষ্ণ না সেই অবয়ব কেউই প্রস্তুত ছিল না। হে কি আমার খড়গ তোর শরীরে স্পর্শ করছে না কেন? হে কি করে সম্ভব? দৈবিক শক্তি কখনো এই বনে কার্যকর হয় না। তাহলে এই সময় কালীকৃষ্ণের নজর চলে যায় পুকুরের দিকে। পুকুরের একদম ধারে পড়ে আছেন রুদ্রশেখর, কিন্তু তিনি সেখানে গেলেন কিভাবে? এবং পুকুরের মধ্যে থেকে অষ্টভুজার সুরের মতো ও কি বেরিয়ে আসছে? আপন শক্তির অহংকারে অন্ধ পৈশাচিক অবয়বটি কালীকৃষ্ণের দৃষ্টি অনুসরণ করে পুকুরের দিকে তাকায়। তারপরেই প্রবল আতঙ্কে আর্তনাদ করে ওঠে। না না, এ কোনোভাবেই সম্ভব নয়। সপ্তসক্ষিণী চক্র আমি নষ্ট করে দিয়েছিলাম, জলাসুরের নৈবিত্র অপবিত্র করে দিয়েছিলাম। তা সত্ত্বেও জলাসুরের আবির্ভাব হলো কি করে? হ্যাঁ, কে করে হলো? এই প্রশ্নের জবাব কালীকৃষ্ণের কাছেও ছিল না, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে সে উত্তর খোঁজার চেষ্টাও করেনি। কারণ তখন সে আনন্দ করে চলেছে সাক্ষাৎ মৃত্যুদূতকে মৃত্যুর কবলে পড়ে ছটফট করতে দেখে। পুকুরের জল থেকে একে একে অসংখ্য সুঁড় বেরিয়ে এসে মৃত্যুদূতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। একটি করে সুঁড় অবয়বটিকে স্পর্শ করছে, সাথে সাথে কান ফাটানো আর্তনাদ করছে সেই পিশাচ। এইভাবে হতে হতে একটা সময় পর পিশাচের সমস্ত শরীর জুড়ে সেই সুঁড়ের আধিপত্য বিস্তৃত হয় এবং পিশাচকে নিজের দিকে টেনে নিয়ে সেই অপ্রাকৃতিক জীবটি পুনরায় পুকুরের জলে প্রবেশ করে। সেই রাতে জলাসুর কিভাবে জেগে উঠেছিল তার উত্তরটা কালীকৃষ্ণ পেয়েছিল ভোরের আলো ফোটার পর। ভোরের আলোতে তার কাছে সবটা স্পষ্ট হয়ে যায়। পুকুরের ধারে রুদ্রশেখরের মৃত শরীরটাই তাকে বুঝিয়ে দেয় যে গত রাতে পিশাচের রূপ ধারণ করে যখন ভরত ঠাকুর জলাসুরের সমস্ত নৈবেদ্য নষ্ট করে দেয়, তখন তাকে ঠেকাতে এবং জলাসুরকে জাগানোর জন্য রুদ্রশেখর নিজেই নিজেকে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করে। কালীকৃষ্ণের মনের ভেতরটা আত্মগ্লানিতে ভরে যায়। সে বলেছিল রুদ্রশেখরকে হয়তো রুদ্রশেখরের এক বিন্দু রক্ত বা হয়তো রক্তের অন্তিম বিন্দুটুকুও উজাড় করে দিতে হবে দৈত্যের কাছে। সেই কথাটা যেভাবে মিলে যাবে তা কালীকৃষ্ণ আশা করেনি। বিপদ কেটে গেছে অবশ্যই, তবে তার মূল্য দিতে হলো একটা গোটা পরিবারকে। বিষয়টা মেনে নেওয়া শক্ত, তবে দুর্বল হলে তার যে চলে না। তাই গহীন অরণ্যে রুদ্রশেখরকে সমাধিস্থ করার সময় কালীকৃষ্ণ কথা দিয়েছিল, ক্ষমা করবেন রুদ্রবাবু, আপনার পরিবারকে বাঁচাতে আমি অক্ষম হলাম। এই খেদ সারা জীবন আমায় তাড়া করে বেড়াবে। তবে আপনারা যেন সপরিবারে পরমধামের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন, তার জন্য আমি গয়ায় পিণ্ডদান অবশ্যই করে আসব। শুনছিলেন জলাসুর। আমাদের আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। অন্যান্য চরিত্রে ঋদ্ধি, সৌমিক, ইন্দ্রনীল, পার্থ, তৃষা, সৌরভ, রুভিনা, রক্তিম এবং মৈনাক। শব্দ সংযোজন পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস
শঙ্খ ও আর্য, প্রচ্ছদ সৌভিক। আরও একটা জিনিস জানিয়ে রাখি, আজ অর্থাৎ 22শে মার্চ আমাদের ইলাস্ট্রেটর, আমাদের পোস্টার ডিজাইনার, যে আমাদের চ্যানেলের একদম শুরু থেকে আমাদের সাহায্য করে এসেছে, আমাদের নিজেদের ভাই, আমাদের বন্ধু সৌভিক বালা, তার আজকে জন্মদিন। তাই আপনি যদি ভিডিওর এই অবধি শুনে থাকেন তাহলে সৌভিককে তার জন্মদিনের শুভেচ্ছাটুকু দিয়ে তারপরেই যাবেন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প নিশ্চয়ই জানাবেন। আমাদের কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।